ডেটাবেজের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ স্ক্রিন যদি দেখা না যায়, কথা যদি না শোনা যায় তাহলে আমাকে জানাবেন। ঠিক আছে? ওকে। তাহলে হচ্ছে ওকে স্ক্রিন একটা না পয়েন্টার আনা যায়, ওটা কিভাবে করে? ও পাইছি, পাইছি হাইলাইটার পেয়েছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তার মানে হচ্ছে ধরুন হচ্ছে আমাদের ফার্স্টের এটা হচ্ছে আমরা যে চ্যাপ্টার 1 টা ছিল, আমাদের যে বইয়ের রেফারেন্স বই যেটা ছিল ডেটাবেস সিস্টেম কনসেপ্ট হ্যান্ডরিফ করতে, ওই বইটার আপনার হচ্ছে চ্যাপ্টার 1 কে শর্টার ভার্সনে এটা হচ্ছে আপনার স্লাইডে নিয়ে আসা আছে। তার মানে আপনার যদি কেউ ডেপথে দেখতে চান চ্যাপ্টার 1 টা তাহলে কি করতে হবে? সিম্পল জিনিস, বইটা দেখবেন। বইয়ের কোনো বিকল্প নাই। আগে থেকে বলি, বইয়ের থেকে কোনো বিকল্প বলে কিছু নাই। সো বই দেখবেন। আচ্ছা, ওহো হাইড করে দিলাম কেন? সরি। কি হাইড করলাম? স্ক্রিন দেখা যাচ্ছে? আবার একটু জিজ্ঞেস করতে হবে। ওকে। আ আমি যেই স্লাইডটা ওপেন করে রাখছি ওইটা তো দেখা যাচ্ছে? আচ্ছা। আমার হচ্ছে ধরেন আউটলাইন হিসেবে দেওয়া আছে এখানে অনেক কিছু। এই জিনিসগুলো আমরা হচ্ছে ডেপথ এ আলোচনা করব। তো যদি ফার্স্ট একটা কোয়েশ্চেন যদি আমি করি, আচ্ছা বলুন তো ডেটা কি আর ইনফরমেশন কি? সর্বপ্রথম যে কোয়েশ্চেনটা আসবে, হোয়াট ইস ডেটা? তার মানে সহজ তার মানে হচ্ছে সহজভাবে চিন্তা করেন। ধরেন আপনি এখানে বসে আছেন। আপনি নিজে একটা ডেটা, আপনার হাতে যা কিছু আছে, দুনিয়াতে আশেপাশে যা কিছু দেখবেন সবকিছু হচ্ছে কি একটা ডেটা। ধরেন আমি এখন চেয়ারে বসে আছি, চেয়ার একটা ডেটা। আমি ধরেন হচ্ছে ল্যাপটপ নিয়ে বসে আছি, ল্যাপটপ একটা ডেটা, ফোন একটা ডেটা। তার মানে হচ্ছে কি প্রতিটা জিনিস হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল একেকটা অবজেক্ট হচ্ছে কি একটা ডেটা। ডেটা কি হতে পারে? কোন একটা অবজেক্ট হতে পারে, কোন ফোন হতে পারে, সরি কোন টেক্সট হতে পারে, কোন ইমেজ হতে পারে, কোন ভিডিও হতে পারে। এমন জিনিসটা কি হচ্ছে যেকোনো অবজেক্ট হচ্ছে আপনার কি হিসেবে কাজ করবে? অ্যাজ এ ডেটা হিসেবে কাজ করবে। তাহলে ইনফরমেশন কি হচ্ছে? ইনফরমেশন হচ্ছে কালেকশন অফ ডেটা। তার মানে কয়েকটা ডেটাকে যদি আপনি একটা সমন্বয়ে কোনো কিছু তৈরি করতে পারেন, সেটাকে আপনি কি বলতে পারবেন? একটা ইনফরমেশন। এটাই হচ্ছে জাস্ট এখানে বলা আছে যে ডেটা ইজ এ কালেকশন অফ র অ্যান্ড অর্গানাইজড ফ্যাক্টস উইথ ডিটেলস লাইক টেক্সট হতে পারে, ফিগার্স হতে পারে, ইমেজ হতে পারে, সিম্বল হতে পারে, কোনো ডেসক্রিপশন হতে পারে। এগুলো কি হচ্ছে আপনার একেকটা ডেটা। কম্পিউটারের ক্ষেত্রে ডেটাকে কি করা হয়? মেজার করা হয় বিটস বা বাইটের থ্রুতে। বিটস, নাম্বার অফ বিটস অথবা নাম্বার অফ বাইটস। সিম্পল জিনিস। এখন কম্পিউটারকে তো আপনি বলতে পারবেন এটা একটা ইমেজ। ও কি করবে? এইটাকে পিক্সেল ওয়াইজ ও নিউমেরিক ফর্মে নিয়ে যাবে। ইমেজকেও কি করবে? প্রতিটা ইমেজের একটা পিক্সেল থাকবে। তার মানে কি পিক্সেলের রেঞ্জ কত? 0 থেকে 255। ওই রেঞ্জটাকে একটা নিউমেরিক ফর্ম। তার মানে ওই নিউমেরিক ফর্মে ও বিটস আর বাইটসে কনভার্ট করবে। প্রতিটা জিনিসই কি হচ্ছে আপনার টেক্সটকেও কি করবে? ASCII কোড থাকে। ওটা একটা নিউমেরিক ফর্ম থাকবে। প্রতিটা জিনিসই কি হয়? আপনার কম্পিউটার একটা নিউমেরিক ফর্মে নিয়ে যায়। তার মানে হচ্ছে কি ডেটা হচ্ছে কি আপনার হতে পারে, আনঅর্গানাইজড একটা জিনিস যেটা হচ্ছে কি ইমেজ, টেক্সট, সিম্বল যেকোনো কিছু হতে পারে ডেটা। তো ইনফরমেশন হচ্ছে জিনিসটাকে সিম্পলভাবে কালেকশন অফ ডেটা হচ্ছে আপনার একটা ইনফরমেশন। তার মানে কি হচ্ছে আপনার ডেটাটা আনপ্রসেস অবস্থায় আছে, আপনি এটাকে প্রসেস করার পর কোনো কিছু একটা মিনিংফুল কিছু একটা বের করছেন। কোনো মিনিংফুল কিছু বের করছেন। এরপর আপনি সেটাকে কি পাইছেন? একটা ইনফরমেশন আকারে পাইছেন যেটাকে আপনি একটা স্ট্রাকচারড ওয়েতে সাজাইছেন। এটার একটা ধরেন এক্সাম্পল যদি আমি এখানে দেখি, এক্সাম্পলের কথা যদি চিন্তা করি, দেখেন তো এখান থেকে আমাকে বলেন তো ডেটা কি হতে পারে? ডেটা এখানে যা কিছু দেখতে পাচ্ছেন সবগুলোই ডেটা। স্টুডেন্ট হচ্ছে একটা ডেটা, এলেক্স হচ্ছে একটা ডেটা, স্যারা হচ্ছে একটা ডেটা, ক্রিস আক্সা, ম্যাথ 78, 89, 95 ইচ অ্যান্ড এভরি ভ্যালু যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক একটা ডেটা। এখন তাহলে ইনফরমেশন কি হবে? ফর এক্সাম্পল আমি বললাম অ্যালেক্স গট 78 ইন ম্যাথ অ্যান্ড 92 ইন ইংলিশ অ্যান্ড 85 ইন সায়েন্স। তার মানে কি হচ্ছে এখন কি বোঝা যাচ্ছে? আগে ছিল কি ধরেন হচ্ছে কি ডেটা ছিল কি অ্যালেক্স 78, ম্যাথ 92, 82, এগুলো এক একটা ডেটা। আনপ্রসেস জিনিসপত্র, আনপ্রসেস কিছু নাই, জাস্ট হচ্ছে একটা জিনিসপত্র, ফ্যাক্ট, কিছু নাই। আনঅর্গানাইজড ওয়েতে অর্গানাইজ করা আছে, মানে আনঅর্গানাইজড ওয়েতে সাজানো আছে। তো এখন এই জিনিসটাকে যখন আপনি অর্গানাইজড ওয়েতে প্রসেস করলেন, যে কি বললেন যে অ্যালেক্স গট 78 ইন ম্যাথস অ্যান্ড 92 ইন ইংলিশ। তার মানে কি বোঝা যাচ্ছে? এখন অ্যাকচুয়ালি এটা ক্লিয়ার বা স্পেসিফাই করা যাচ্ছে যে ম্যাথে 78 পাইছে অ্যালেক্স আর হচ্ছে 92 কে
বেশি পাওয়া গেছে। তার মানে কি হচ্ছে এখন এটা একটা কি মিনিংফুল জিনিস আসছে না? আগে ধরেন হচ্ছে 78 ছিল। 78 জিনিসটা কি? জাস্ট একটা নাম্বার। এটা কি হচ্ছে কোনো মিনিং কিছু বুঝাচ্ছিল? যখন আপনি সেটাকে মিনিংফুল কিছু একটা বানাইছেন তখনই সেটা কি? ডেটা থেকে ইনফরমেশনে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে? ক্লিয়ার? এগুলো আপনারা একেবারে ফার্স্ট সেমিস্টারে করে আসছেন। এটা রিপিট করা অ্যাকচুয়ালি কিছু নাই। এখানে হচ্ছে ধরেন একটা ডিফারেন্স দেওয়া আছে যে ডেটা কি আনঅর্গানাইজড আনডিফাইন্ড ফ্যাক্টস সেটাকে আপনি ইনফরমেশনকে কি করতেছেন? প্রসেস একটা অর্গানাইজড ওয়েতে রিপ্রেজেন্ট করতেছেন সেটা। এরপর হচ্ছে ডেটা ডাজন্ট আচ্ছা এখানে একটা জিনিস যে ডেটা ডাজন্ট ডিপেন্ড অন ইনফরমেশন বাট ইনফরমেশন ডিপেন্ডস অন ডেটা। কেন বলেন তো? কি হতে পারে? হ্যাঁ, অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে এটা। যে যখন আমরা হচ্ছে ডেটার কথা চিন্তা করতেছি, ডেটা কি? প্রতিটা জিনিসই তো ডেটা। যেকোনো এখানে যতগুলো ওয়ার্ড আছে, ওয়ার্ডকে যদি আপনি ইন্ডিভিজুয়ালি চিন্তা করেন, ইন্ডিভিজুয়ালি চিন্তা করলে এগুলো হচ্ছে কি আপনার একেকটা ডেটা। বাট যদি সম্পূর্ণ একটা সেন্টেন্সকে চিন্তা করেন, যেমন ডেটা ইজ আনঅর্গানাইজড অ্যান্ড আনডিফাইন্ড ফ্যাক্টস, তখন সেটা কি হচ্ছে? একটা ইনফরমেশন। ঠিক আছে? তার মানে কি হচ্ছে সিমিলারলি যখন আমি মাল্টিপল ডেটাকে কম্বাইন করি, তখন সেটা আমার কিছু পরিণত হচ্ছে আপনার ইনফরমেশনে। তার মানে কি হচ্ছে? প্রতিটা জিনিসই ডেটা, বাট ইনফরমেশন হতে হলে আপনার কি লাগবে? কম্বিনেশন অফ ডেটা। তার মানে হচ্ছে ডেটা কখনো ইনফরমেশনের উপর ডিপেন্ডেন্ট হয় না, বাট ইনফরমেশন অলওয়েজ ডেটার উপর ডিপেন্ডেন্ট হবে। ঠিক আছে? এগুলো একটু দেখে নিন। আপনার হচ্ছে এই স্লাইডটা বিএলসিতে দেওয়া আছে। এখন আসি ডেটাবেজ। এখন তো আমরা এতক্ষণ কথা বললাম ডেটার উপরে। তাহলে এই যে আমার এত ডেটা, প্রতিদিন মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডেটা জেনারেট হচ্ছে, এই ডেটাগুলো আপনি কই স্টোর করতেছেন বা এতগুলো ডেটাকে আপনি কিভাবে ম্যানেজ করতেছেন? এই ডেটাগুলোকে ম্যানেজ করার জন্যই আসে হচ্ছে আপনার কি? ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। জিনিসটা দেখেন। ডেটাবেজের কাজ হচ্ছে কি করবে? ডেটা স্টোর করবে। ডেটাবেজের কাজ হচ্ছে শুধুমাত্র ডেটাবেজের মধ্যে ডেটা স্টোর করবে। দ্যাটস ইট। এখন এই ডেটাবেজের মধ্যে আমার যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলোকে ম্যানেজ করতে হবে। ম্যানেজ করার জন্য আপনার একটা ম্যানেজমেন্ট সিস্টেমের প্রয়োজন হয়। এতটুকু মাথায় রাখেন। ডেটাবেস কিন্তু কোনো কিছু ম্যানেজ করে না। ম্যানেজ করার জন্য আপনার একটা সিস্টেম ব্যবহার করতে হয়। ডেটাবেজের কাজ হচ্ছে শুধুমাত্র ডেটা স্টোর করবে। এখন এই যে ডেটাবেজের মধ্যে আপনি ডেটাগুলোকে স্টোর করলেন, এই ডেটাগুলোকে কি করতে হবে আপনার? ম্যানেজ করতে হবে। যে আপনার এখন একটা ডেটাবেজের মধ্যে ধরেন মিলিয়ন ডেটা আছে। প্রতিটা সময় তো আপনার মিলিয়ন ডেটা লাগবে না, তাই না? কিছু, কিছু ক্ষেত্রে আপনার স্পেসিফিক কিছু রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে আপনার ডেটা লাগবে। এখন ওই রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে আপনি ডেটা কিভাবে নিয়ে আসবেন, সেটা ম্যানেজ করার কাজই হচ্ছে আপনার ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ। সেটা হচ্ছে কি আপনার কাজটা কে করে দেবে? সিস্টেম। সিস্টেম আপনাকে কি করবে? ডেটাবেস থেকে ডেটা রিট্রিভ করে দেবে বা ডেটা ফেচ করে দেবে। সেটা হচ্ছে ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ। এখন ফেচ কি করতে পারে? আপনি নতুন ডেটা সিস্টেম আপনার কাজ কি করতে পারে? নতুন ডেটা স্টোর করতে পারেন, ডেটা ডিলিট করতে পারেন, ড্রপ করতে পারেন, আপডেট করতে পারেন, অল্টার করতে পারেন। এই সকল কাজ আপনার কি করে দেবে? রিট্রিভ করতে পারবেন, ম্যানেজমেন্ট সিস্টেম করে দেবে ডেটাবেজের মধ্যে। তার মানে সরি, ডেটাবেজের মধ্যে যখনই কোনো কিছু ম্যানিপুলেট করতে হবে সেটা আপনার কে করে দিবে? ম্যানেজমেন্ট সিস্টেম আপনাকে ম্যানিপুলেশনটা করে দেবে। ঠিক আছে? এটা একটা বলা আছে যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইজ এ কালেকশন অফ ইন্টাররিলেটেড ডেটা অ্যান্ড এ সেট অফ প্রোগ্রাম টু অ্যাক্সেস দোজ ডেটা। তার মানে কি হচ্ছে ম্যানেজমেন্ট সিস্টেমটা আপনার কি করবে? ডেটাবেজের যে ডেটা আছে সেটার মধ্যে একটা অ্যাক্সেস প্রোভাইড করবে এবং ওটাকে কি করবে? ওটা থেকে ডেটা ম্যানিপুলেট করে ডেটা রিট্রিভ করতে হেল্প করবে আপনার। ঠিক আছে? দি কালেকশন অফ ডেটা ইউজুয়ালি রিফার্স টু দ্য ডেটাবেস কন্টেইনস ইনফরমেশন রিলেভেন্ট টু অ্যান এন্টারপ্রাইজ। এখানে এন্টারপ্রাইজ বলতে অর্গানাইজেশনকে বোঝাচ্ছে। যে আপনি কোন একটা অবভিয়াসলি তো আপনি কোনো না কোনো অর্গানাইজেশনের ডেটা আপনি ডেটাবেজে স্টোর করবেন। তাই না? তো এটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে প্রাইমারি গোল অফ দ্য ডেটাবেস ইজ টু স্টোর অ্যান্ড রিট্রিভ ডেটা। এটা হচ্ছে প্রাইমারি গোল। ডেটাবেজের মেইন গোলই হচ্ছে আপনি ডেটা স্টোর করবেন এবং আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যেই ডেটা প্রয়োজন সেটা আপনি ডেটাবেস থেকে রিট্রিভ করবেন। ঠিক আছে? যতটা সিম্পল আর কনভিনিয়েন্ট ওয়েতে আপনি রিট্রিভ করতে পারেন সেটাই হচ্ছে আপনার কাজ। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ কি বুঝতে পারছি? ডেটাবেসের মেইন কাজটা হচ্ছে কি করবে? ও ডেটাবেসের মধ্যে ডেটা স্টোর করবে। সিম্পল জিনিস। ডেটা স্টোর করবে এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী ডেটা রিট্রিভ করবে। ফর এক্সাম্পল ধরেন আমার একটা ডেটাবেসের মধ্যে আমি হচ্ছে আচ্ছা সহজভাবে চিন্তা করেন। আমি ধরেন ড্যাফোডিলের ডেটাবেসের মধ্যে সকল স্টুডেন্টের ডেটা আমি রাখছি। এই সেমিস্টারে ধরেন ই সেকশনে হচ্ছে আমার নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে 50 জন বা এফ সেকশন হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট 50 জন। এখন এই সেমিস্টারের জন্য তো আমি শুধুমাত্র ই আর এফ এর স্টুডেন্টের ডেটাই বের করব, তাই না? আমার কি হচ্ছে অন্য সেমিস্টারের ডেটার কি প্রয়োজন আছে? না। তার মানে আপনি কি করতেছেন? আপনার যেই ডেটাটা প্রয়োজন আপনি ডেটাবেজের মধ্যে কিন্তু সব ডেটাই আছে। কিন্তু আপনার প্রয়োজনীয় আপনি ডেটাবেস থেকে ডেটা রিট্রিভ করতেছেন। সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডেটাবেজের মেইন কাজ। ডেটা স্টোর করবে এবং প্রয়োজন অনুযায়ী যেই সময় যেই ডেটা প্রয়োজন সেটা ডেটাবেস থেকে রিট্রিভ করে নিয়ে আসবে। ঠিক আছে?
ওকে। এরপর হচ্ছে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যেখানে হচ্ছে কি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর হচ্ছে আপনার ইউজার। দেখেন ডেটাবেজের কাজ যে এত প্রিভিয়াসলি যেটা বললাম, ডেটাবেজের সিম্পল কাজ হচ্ছে ডেটাকে স্টোর করবে। এখন এই ডাটাকে ম্যানেজ করতে হলে, রিট্রিভ করতে হলে, ডেটা ফেচ করতে হলে আপনার একটা সিস্টেম লাগবে। সেটা হচ্ছে ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে হচ্ছে কি সিস্টেমটা আপনি কিসের থ্রুতে ব্যবহার করবেন? কোন একটা অ্যাপের থ্রুতে করতে পারেন, বা আপনার কি হচ্ছে কোন একটা ওয়েবসাইট ওয়েব বেসড সিস্টেম করতে পারেন, বা হচ্ছে মোবাইল অ্যাপ ডেভেলপ করতে পারেন। দুইটাই করা যেতে পারে। অ্যাপের থ্রুতে আপনি সিস্টেমটাকে ব্যবহার করবেন। সিস্টেমটাকে ব্যবহার করে আপনি কি করবেন? ডেটাবেজের সাথে কানেক্ট হবে। আর এই সিস্টেমটাকে কে ব্যবহার করবে? ইউজাররা। সিস্টেমটার সাথে ডেটাবেজের কানেকশনটা কে তৈরি করবে? ডেভেলপাররা। এটা জাস্ট একটা সিম্পল একটা ডায়াগ্রাম দেওয়া আছে যে হচ্ছে নাম্বার অফ ইউজার কে হতে পারে বা স্ট্যাক হোল্ডার কারা হতে পারে। আপনার ইউজার একজন স্ট্যাক হোল্ডার, ডেভেলপার একজন স্ট্যাক হোল্ডার, যারা কি করতেছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমটা ব্যবহার করে ডেটাবেজের সাথে একটা ডেটাবেজ থেকে ডেটা রিট্রিভ বা ফেচ করতেছে বা কোনো কিছু ডেটা ইনসার্ট করতেছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কাজটা। ওকে। এখন হচ্ছে এখানে একটা জিনিস দেওয়া আছে, এগুলো অ্যাকচুয়ালি আমরা অলরেডি ক্লাসে বলে ফেলছি। আচ্ছা, একটু আমি একটা জিনিস একটু দেখবো, সেটা হচ্ছে আমার কতজন জয়েন করেছে? 64। আচ্ছা, পরে যদি হচ্ছে না হয় তাহলে আপনি একটু কাইন্ডলি করে নিন, ক্লাস রেকর্ড দেখে নিন। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ওকে, সহজ কথায় অর্গানাইজ কালেকশন অফ ডেটা, এটা ডেটাবেস বলার কিছু নাই। দেখেন আমরা যখন এই ডেটাবেসের কথা বলি, একটা হচ্ছে কি রিলেশনাল ডেটাবেস, একটা হচ্ছে নন রিলেশনাল ডেটাবেস। ঠিক আছে? রিলেশনাল ডেটাবেসের কাজ কি? রিলেশনাল ডেটাবেস হচ্ছে ডেটাকে টেবুলার ফর্মে স্টোর করবে। সিম্পল কথায় টেবুলার ফর্মে স্টোর করবে। তার মানে কি রো এবং কলাম ওয়াইজ ডেটা স্টোর হবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। ফর এক্সাম্পল ধরেন কি দেওয়া আছে এখানে, এই যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনার স্টুডেন্ট টেবিলের জন্য। স্টুডেন্ট আইডি, নেম, ফোন নাম্বার, ডেট অফ বার্থ। এইখানে স্টুডেন্ট আইডি, নেম, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, এগুলো কি এক একটা অলরেডি বলে ফেলছি কি হতে পারে, এগুলো এক একটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি ছিল মনে আছে তো? হ্যাঁ। তাহলে হচ্ছে আমার ধরেন এই টেবিলটার নাম হচ্ছে আমার স্টুডেন্ট। তার মানে কি এই স্টুডেন্ট হচ্ছে কি আমার টেবিলের নাম অথবা এন্টিটির নাম। আর এখানে হচ্ছে আমার রো দেখতেছে, এক একটা রো, এক একটা রো রিপ্রেজেন্ট করতেছে কি বলেন তো? এটাকে বলা অ্যাকচুয়ালি রো বা টাপল। টাপল বা রো সেম জিনিস। বলেন কোনটার? না, না, আমি রো এর কথা বলতেছি। রো, রো। আমি তো এটার কথা বলি নাই। এটা তো হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটকে কখনো রো এর সাথে অ্যাকচুয়ালি কাউন্ট করবে না। অ্যাট্রিবিউটকে কখনো রো এর সাথে কাউন্ট করা হয় না। ঠিক আছে? আপনার রো থেকে চিন্তা করবেন এইটা থেকে, এই ইনডেক্স থেকে। ঠিক আছে? এটা হচ্ছে আপনার ফার্স্ট এর যেটা আছে সেটা অ্যাকচুয়ালি অ্যাট্রিবিউটকে ডিফাইন করবে। এগুলো কখনো ডেটা না। অ্যাট্রিবিউট সরি, এগুলো কখনো ভ্যালু না। মানে কোনো এই জিনিসগুলো কি ডিফাইন করতেছে? অ্যাট্রিবিউট ডিফাইন করে অ্যাকচুয়ালি আপনি এই কলামের মধ্যে কোন টাইপের ডেটা স্টোর করবেন সেটা ডিফাইন করবে। এগুলো অ্যাকচুয়ালি অরিজিনাল ভ্যালু না বা ডেটা না। বুঝতে পারছি? ডেটা ডেটা বলা যাবে, বাট এগুলো কি অরিজিনাল এই স্টুডেন্ট আইডির ভ্যালু না। ভ্যালু কোনগুলা? 11 এই যেটা 11335555 11224 এটা। হ্যাঁ। তার হচ্ছে এইখানে দেখেন এইগুলো হচ্ছে একেকটা রো না, একেকটা রোকে বলা হয় টাপল বা রো। এখন যদি খেয়াল করেন ইন্ডিভিজুয়াল একেকটা কলাম কি রিপ্রেজেন্ট করে? একেকটা ডেটা রিপ্রেজেন্ট করে। বাট যদি একটা রোকে চিন্তা করেন তাহলে হচ্ছে একেকটা রো একটা ইনফরমেশন রিপ্রেজেন্ট করে। তার মানে কি হচ্ছে আমরা যদি একটা রো এর কথা চিন্তা করি, স্টুডেন্ট আইডি হচ্ছে কি 11122, তারপর হচ্ছে 4টা 4, নেম হচ্ছে ট্রয়, ফোন নাম্বার হচ্ছে 5569123, ডেট অফ বার্থ হচ্ছে 1276। তার মানে কি হচ্ছে আপনার এক একটা রো এক একটা ইনফরমেশন ডিফাইন করবে। তার মানে হচ্ছে আমরা যদি একটা রোকে সম্পূর্ণভাবে চিন্তা করি তাহলে আমরা বলতে পারবো কি এই স্টুডেন্ট আইডির নাম হচ্ছে ট্রয়, ওর ফোন নাম্বার হচ্ছে এটা এবং ডেট অফ বার্থ হচ্ছে এটা। কিন্তু যদি আপনি স্টুডেন্ট আইডিকে কলাম ওয়াইজ চিন্তা করেন তাহলে কি কলাম ওয়াইজ হচ্ছে শুধুমাত্র স্টুডেন্ট আইডি ডিফাইন করতেছে। তার মানে কি ওর নামও আমি জানি না, ফোন নাম্বারও জানি না, ডেট অফ বার্থও আমি জানি না। আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি হচ্ছে কি এক একটা ডেটা রিপ্রেজেন্ট করবে। যখন ও রো ওয়াইজ আমরা চিন্তা করব, রো ওয়াইজ যখনই চিন্তা করবো তখন আমরা কি একটা সম্পূর্ণ ইনফরমেশন পাবো। ঠিক আছে? আর স্কিমা কি ছিল? হ্যাঁ, নাম্বার অফ রেকর্ড বলা যেতে পারে, ইয়েস। এটাকে ২ টা জিনিস বলা যেতে পারে। টাপল বলা যেতে পারে, রো বলা যেতে পারে অথবা রেকর্ড বলা যেতে পারে। ৩ টা জিনিস বলা যায়। যেমন অ্যাট্রিবিউটস কে কি বলা যেতে পারে? অ্যাট্রিবিউটস তো অ্যাট্রিবিউটস। যেমন আমরা টেবিলকে কি বলি? এন্টিটি বলি অথবা টেবিল বলি। ঠিক সিমিলারলি রো কে হচ্ছে আপনি টাপল বলতে পারবেন বা রেকর্ডসও বলতে পারবেন। সবকিছু একই জিনিস ডিফাইন করবে। স্কিমা কি ছিল মনে আছে? স্কিমার ব্যাপারে বলছিলাম। মানে ডিজাইনটা একটা টেবিলের স্ট্রাকচার ডিজাইন করাটাই হচ্ছে আপনার স্কিমা ডিফাইন করবে। আচ্ছা, এটা আরো এক্সপ্লেইন করা দেওয়া আছে, আমরা পরে দেখি। আচ্ছা, এখানে দেখেন হচ্ছে দি প্রাইমারি পারপাস বলা আছে সেম জিনিস, যে আপনি হচ্ছে কি করবেন?
প্রাইমারি পারপাসের কথা যদি চিন্তা করি, ডেটাবেসের কাজ কি? ডেটাবেসের মধ্যে আপনি টেবিল ক্রিয়েট করতে পারবেন, স্টোর করতে পারবেন, কোনো কিছু আপডেট করতে পারবেন, কোনো কিছু রিট্রিভ করতে পারবেন। ডেটা, আমরা যেটা কথা বলছি ডেটা, কারণ কি আপনি ডেটা টেবিল ক্রিয়েট করে টেবিলের মধ্যে ডেটা স্টোর করতে পারবেন, ডেটা রিট্রিভ করতে পারবেন, আবার ডেটা আপডেটও করতে পারবেন। একটা গেল। আপনি কি করতে পারবেন? সেম ডেটাবেসটা মাল্টিপল পার্সনের সাথে শেয়ার করতে পারবেন বা মাল্টিপল অ্যাপ্লিকেশনের সাথে শেয়ার করতে পারবেন। ঠিক আছে? বুঝতে পারছি? তার মানে কি হচ্ছে, সেম ডেটাবেস আপনি কি করতেছেন, বা সেম ডেটাবেস এবং ওই ডেটাবেসের মধ্যে যে ডেটাগুলো আছে সেটাকে আপনি মাল্টিপল ইউজারের পাশাপাশি মাল্টিপল অ্যাপ্লিকেশন বা মাল্টিপল সিস্টেমের মধ্যেও আপনি ওই ডেটাবেসটাকে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? এর মধ্যে আবার আপনি কি করতে পারবেন? আপনি হচ্ছে ওই ডেটাবেসটার মধ্যে অ্যাক্সেস কন্ট্রোল প্রোভাইড করতে পারবেন। বা আপনি হচ্ছে দেখেন, enforcing data integrity, managing concurrency control and restoring database। এখানে ডেটা অ্যাক্সেস মানে কি বোঝাচ্ছে? সহজ কথায় ডেটাবেসের মধ্যে অ্যাক্সেস প্রোভাইড করা, যে ইউজারের অনুযায়ী, ইউজারের আমরা হয়তো এটা ক্লাসে বলছিলাম যে ইউজারের উপর ভিত্তি করে আপনি অ্যাক্সেস প্রোভাইড করলেন, গ্র্যান্ট করা বা রিভোক করা যেটা বলে। ইনফোর্সিং ডেটা ইন্টিগ্রিটি মানে বোঝাচ্ছে আপনার ডেটাবেসের মধ্যে কোনো প্রকার চেঞ্জ বা আনঅথরাইজড ইউজার কোনো প্রকার চেঞ্জ বা মডিফিকেশন করতে পারবে না। ঠিক আছে? তার মানে কি অথরাইজড ইউজার কোনো প্রকার চেঞ্জ করতে পারবে, বাট আনঅথরাইজড ইউজার কোনো প্রকার চেঞ্জ বা মডিফিকেশন করতে পারবে না। সেটা হচ্ছে ইন্টিগ্রিটি। কনকারেন্সি কন্ট্রোল বলতে বোঝাচ্ছে, আচ্ছা কনকারেন্সি কন্ট্রোল অ্যাকচুয়ালি এটা অনেক একটা ডেপথ পার্ট। কনকারেন্সি কন্ট্রোলে হচ্ছে আবার কিছু প্রপার্টি আছে। তো ডেটাবেসের 4 রকমের প্রপার্টি আছে, ওই প্রপার্টি অ্যাকচুয়ালি ফলো করলে হচ্ছে কনকারেন্সি কন্ট্রোল, সেটা আমরা অ্যাকচুয়ালি পরে দেখব। ঠিক আছে? মানে হচ্ছে ডেটাবেস তৈরি করার সময় কিছু আপনার হচ্ছে কিছু প্রপার্টি ফলো করতে হয়, সেটা হচ্ছে ওই প্রপার্টিগুলো হচ্ছে কনকারেন্সি কন্ট্রোলের মধ্যে পড়ে। এটা হচ্ছে ডেপথ আমরা আরও পরে পাবো। আর হচ্ছে রিস্টোরিং ডেটাবেস মানে কি, সিম্পল জিনিস, যেটা কোনো কারণে যদি হচ্ছে আপনার কি হয়, কোনো কারণে যদি আপনার ডেটাবেস থেকে কোনো ডেটা যদি ড্রপ হয়ে যায় বা ডিলিট হয়ে যায়, তখন আপনি কি করতে পারবেন? ব্যাকআপ থেকে ডেটা রিস্টোর করতে পারবেন। ঠিক আছে? এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মেইন পারপাস। আর হচ্ছে এখানে একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে ডেটাবেস সিস্টেম অ্যাপ্লিকেশন। সিস্টেম অ্যাপ্লিকেশন বলতে বোঝাচ্ছে যে আপনি ইউজুয়ালি ডেটাবেসগুলোকে মেইন কোন অর্গানাইজেশন ডেটাবেসকে বেশি ব্যবহার করে। এটা লিমিটেড না, ইটস নট এগুলোর মধ্যে লিমিটেড, আরও আছে, জাস্ট এগুলো হচ্ছে মেইন কয়েকটা জিনিস দেওয়া আছে। যেমন হচ্ছে কোনো বড় অর্গানাইজেশন, ব্যাংকিং ম্যানেজমেন্ট সিস্টেম যারা ব্যাংক ব্যবহার করে, তারা ইউনিভার্সিটি, এয়ারলাইন, টেলিকমিউনিকেশন যারা ইউজ করে, এগুলো হচ্ছে জাস্ট কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। এর বাইরেও আরও কিছু আছে, আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে? তার মানে কি হচ্ছে, ব্যাপারটা বুঝতে পারছি? টিল নাও এগুলো হচ্ছে একেবারে সিম্পল জিনিস। কারো কোনো কোশ্চেন আছে? আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ, শোনা যাচ্ছে। হুম, ঠিক আছে। তার মানে হচ্ছে আমরা যদি পরে যাই, এইখানে দেখেন একটা এক্সাম্পল। আমরা কিছুক্ষণ আগে বললাম না শেয়ার ডেটাবেস? সিম্পল একটা জিনিস, শেয়ার ডেটাবেস একটা সিঙ্গেল ডেটাবেস মাল্টিপল ইউজার অথবা মাল্টিপল অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে, যেটা আমরা বললাম। এই ক্ষেত্রে ধরেন আমার হচ্ছে একটা ডেটাবেস আছে, ধরেন একটা ব্যাংকিং সিস্টেমের জন্য ডেটাবেস আছে, একটা ম্যানেজমেন্ট সিস্টেম আছে, যেটা কি করবে, এই সিস্টেমের কাজ হচ্ছে আমার এই ডেটাবেস থেকে ডেটা কি করবে, ম্যানেজ করবে, রিট্রিভ করবে, আপডেট করবে, ডিলিট করবে, ড্রপ করবে, সকল কাজ এই ম্যানেজমেন্ট সিস্টেমের থ্রুতে আমি ডেটাবেসের মধ্যে করব। এখন ফর এক্সাম্পল ব্যাংকের তো হচ্ছে যে কোনো একটা সিঙ্গেল ডিপার্টমেন্ট না, ব্যাংকের হচ্ছে কি মাল্টিপল ডিপার্টমেন্ট, পার্সোনাল ডিপার্টমেন্ট, অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট, লোন ডিপার্টমেন্ট, 3টা ডিপার্টমেন্ট কি করতেছে, আপনার সরাসরি আপনার এই ডেটাবেসটাকে শেয়ার, এই একটা সিস্টেম ব্যবহার করে ওরা এই ডেটাবেসটাকে শেয়ারডলি ব্যবহার করতেছে। তার মানে কি হচ্ছে, আপনার প্রতিটা ডিপার্টমেন্টের কাজ কিন্তু ডিফারেন্ট, এতটুকু মাথায় রাখেন। প্রতিটা ডিপার্টমেন্টের কাজ হচ্ছে ডিফারেন্ট, বাট সবাই কি করতেছে, একটা সিঙ্গেল একটা ডেটাবেস ব্যবহার করতেছে। কি, এটাকে বলে অ্যাকচুয়ালি শেয়ার ডেটাবেস। তার মানে কি হচ্ছে, আপনার ডেটাবেস একটা হতে পারে, আপনার ম্যানেজমেন্ট সিস্টেম একটা হতে পারে, বাট কি হচ্ছে, আপনার নাম্বার অফ ইউজার মাল্টিপল হতে পারবে, অথবা আপনার নাম্বার অফ অ্যাপ্লিকেশন মাল্টিপল হতে পারবে। এটাতে করলে কি হয় অ্যাকচুয়ালি বলেন তো, জিনিস অ্যাকচুয়ালি এটা বেনিফিটটা কি? বেনিফিট কি হতে পারে? মাল্টিপল কাজ করতে পারবেন, ইয়েস। প্লাস হচ্ছে আপনার নাম্বার অফ ইউজার হচ্ছে আপনার বেশি হচ্ছে, কস্ট এফেক্টিভ হচ্ছে। আপনার প্রতিটা ডিপার্টমেন্টের জন্য যদি আলাদা করে হচ্ছে ডেটাবেস ক্রিয়েট করতে হতো, এরপর ওগুলোকে আবার মার্জ করতে হতে পারে, একটা কানেকশন তৈরি করতে হয় একটা ডেটাবেসের সাথে আরেকটা ডেটাবেস। তার মানে কি, হ্যাঁ, টাইম কম লাগতেছে, আপনার টাইম কমে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, জিনিসটা হচ্ছে কি, কমপ্লেক্সিটি কমায় দিচ্ছে। তো এটা হচ্ছে একটা সুবিধা আর কি আপনার ডেটাবেসের, যে আপনি একটা ডেটাবেস মাল্টিপল পারপাসে বা শেয়ার করে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? এরপর হচ্ছে এখন আসি, এখান থেকে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ইম্পর্টেন্ট জিনিস। একটা হচ্ছে ফাইল প্রসেসিং সিস্টেম। ফাইল প্রসেসিং সিস্টেম সহজভাবে চিন্তা করেন। এটার একটা জিনিস হচ্ছে, ফাইল প্রসেসিং সিস্টেম হচ্ছে এ কালেকশন অফ প্রোগ্রাম দ্যাট স্টোরস অ্যান্ড ম্যানেজ ফাইলস ইন কম্পিউটার হার্ড ডিস্ক। সহজভাবে চিন্তা করেন, ডেটাবেস ডেটা কোথায় স্টোর করে বলেন তো?
এই ডেটা কোথায় স্টোর হয় ডেটাবেসের মধ্যে? অলরেডি আমি বলে দিছি ডেটাবেসের মধ্যে ডেটাবেস অ্যাকচুয়ালি মানে কোশ্চেনের সাথে আমি অ্যান্সারও বলে দিছি। ডেটা অ্যাকচুয়ালি ডেটাবেসের মধ্যে যদি আমরা স্টোর করি তাহলে সেটা কি হলো? ডেটাবেস স্টোর হলো। এখন ডেটাবেসটা কি? আমার একটা ক্লাউড বেসড হতে পারে বা কোনো সার্ভার বেসড হতে পারে। তার মানে কি হচ্ছে? এটা আমার অনলাইনে আপলোড করা আছে। তার মানে আমি যেকোনো সময় এটা অ্যাক্সেস পাইতে পারি। অ্যাক্সেসিবিলিটি সুবিধা হচ্ছে। আর ফাইল প্রসেসিং সিস্টেম হচ্ছে আপনি যখন কোনো ডেটা আপনার কম্পিউটার হার্ড ডিস্কের মধ্যে স্টোর করেন। বুঝতে পারছি? ফাইল প্রসেসিং জিনিসটা কি হচ্ছে? ফাইল প্রসেসিং সিস্টেম কি হচ্ছে? কম্পিউটার হার্ড ডিস্কে। ফর এক্সাম্পল ধরেন আমি কি করলাম কি ওটাতে যাব না। ফর এক্সাম্পল ধরেন উম, আমি বিএলসিতে গেলাম। ঠিক আছে? বিএলসিতে গিয়ে আমি হচ্ছে আমাদের এই ইয়াতে গিয়ে ধরেন আমি একটা ফর এক্সাম্পল লেকচার কনটেন্ট যেটা আছে সেটাকে ডাউনলোড করলাম। এই যে ফাইলটা যে আমি ডাউনলোড এটা কোথায় গিয়ে স্টোর হয়েছে বলেন তো? এটা কোথায় আসছে? মানে ক্লাস হচ্ছে কতজন? 69%। এর মধ্যে হচ্ছে একজনও কথা বলতে পারেন না। এটা আসলেই দুঃখের ব্যাপার। আর আমি এটা বলে দেই যে আমি এখানে যা রিপিট অনলাইনে যে ক্লাসগুলো নিচ্ছে সেটা আমি অফলাইন ক্লাসে করব না রে ভাই। আগে থেকে বলে দেই। মানে অফলাইন ক্লাসে আবার যদি বলেন এটা রিক্যাপ করে দেন, দেয়ার ইজ নো রিক্যাপ। অনলাইনে ভিডিও দেখে নিবেন। আচ্ছা, তার মানে যেটা বলতেছি সেটা হচ্ছে কি এই যে আমার এই জিনিসটি স্টোর হলো এটা কই হইছে? আমার কম্পিউটার নিজস্ব হার্ড ডিস্কে স্টোর হইছে না? সিম্পল হিসাব। এইটা হচ্ছে কি আপনার ফাইল প্রসেসিং সিস্টেম। মানে জিনিসটা হচ্ছে ফাইল প্রসেসিং সিস্টেমটা হচ্ছে যে আপনার যখনই আপনি কোনো ডেটা স্টোর করেন বা ম্যানেজ করেন সেটা আপনার কোথায় থেকে ম্যানেজ করবেন? কম্পিউটারের নিজস্ব হার্ড ডিস্ক থেকে ম্যানেজ করবেন। তার মানে কি হচ্ছে? ফাইল প্রসেসিং সিস্টেমে কিছু প্রবলেমস থাকে। ঠিক আছে? কিছু প্রবলেম অ্যারাইজ হয়। যেই প্রবলেমগুলো আপনার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের থ্রুতে সলভ করতে পারেন। এখন দেখেন, সেম জিনিসটা এখানে যে একটা ফাইল বললাম, lecture 1 pptx lecture 1 ব্রেকেটে 1 pptx দেখা যাচ্ছে না? সেম ফাইল না? তার মানে তার মানে কি হচ্ছে? সেম ফাইল মানে কি? ডুপ্লিকেট ভ্যালু আসছে না? খেয়াল করছি? তার মানে ফাইল প্রসেসিং সিস্টেমের এটা একটা প্রবলেম যে ফাইল প্রসেসিং সিস্টেম হ্যাজ মোর ডেটা রিডান্ডেন্সি। ডেটা রিডান্ডেন্সি মানে কি? রিডান্ডেন্সি মানে কি বলেন তো? পুনরাবৃত্তি বা ডুপ্লিকেশন, হ্যাঁ, বা রিপিটেশন যেটাই বলেন। তার মানে আপনার যখন হচ্ছে একটা ফাইল আপনি ডাউনলোড করতেছেন, আবার সেম ফাইলটাকে আপনি যদি মাল্টিপল টাইম ডাউনলোড করেন, তার মানে কি হচ্ছে? আপনার ডুপ্লিকেশন হচ্ছে। এটা ফাইল প্রসেসিং সিস্টেমের ক্ষেত্রে এটা হয়, অলওয়েজ হবে। তার মানে যখনই আপনি করেন, আপনার ডুপ্লিকেট হচ্ছে। আর ডিবিএমএস এর ক্ষেত্রে একটা সিম্পল একটা এক্সাম্পল দেখাই। ফর এক্সাম্পল ধরেন, আপনি ধরেন আমাদের Google Drive, সেটা কিন্তু একটা ডেটাবেস সিস্টেমের মধ্যে কাজ করতেছে কি? আমাদের ডেটাগুলা কোথায় আছে? গুগলের নিজস্ব সার্ভারের মধ্যে আছে। আপনারা হচ্ছে স্টোরেজ হচ্ছে ধরেন 25 জিবি বা 15 জিবি পাচ্ছেন। এই 15 জিবির মধ্যে ধরেন আপনি সেম ফাইলটা একবার আপলোড করছেন। আপলোড করার পর যখন আপনি আবার সেম ফাইলটাকে আপলোড করতে যান, তখন কি বলবে? যে আপনি কি এই ফাইলটাকে রাখবেন নাকি বোথ ফাইল রাখবেন? একটা বলেন আপনার একটা খেয়াল করছেন কখনো? হুম। রিপ্লেস করবেন নাকি জাস্ট হচ্ছে আপনি ২ টা ফাইল একসাথে রাখবেন? তার মানে ও আপনাকে কি জানাচ্ছে? আপনি অ্যাকচুয়ালি ২ টাই রাখতে চাচ্ছেন? নাকি আ যেকোনো একটা রাখবেন? তার মানে হচ্ছে এটা কি আপনার হচ্ছে হার্ড ডিস্কের ক্ষেত্রে কম্পিউটারের যে নিজস্ব হার্ড ডিস্ক এর কি কখনো বলবে? বলে না। তার মানে কি হচ্ছে আপনার এই জিনিসটাই হচ্ছে ফাইল প্রসেসিং সিস্টেমের কিছু প্রবলেম অ্যারাইজ হয়। এই প্রবলেমগুলো হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সলভ করে দেয়। ঠিক আছে? এটা এখানে বলা আছে যে লেস ফ্লেক্সিবিলিটি প্রোভাইড করে ডেটা অ্যাক্সেস এর ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার কি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম মোর ফ্লেক্সিবিলিটি প্রোভাইড করে। এখন এটা জাস্ট একটা এটা ডায়াগ্রাম আর কিছুই না। এটার অল ইনফরমেশন এখানে দেওয়া আছে। চলেন ফাইল প্রসেসিং কিছু প্রবলেম দেখি। ফাইল প্রসেসিং সিস্টেমে কিছু প্রবলেম এখানে উল্লেখ করা আছে। এগুলো কিন্তু প্রবলেম। তার মানে কি এইখানে যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমের সলিউশনগুলো কে প্রোভাইড করবে? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম প্রোভাইড করবে। সিম্পল জিনিস। ফাইল প্রসেসিং সিস্টেমের এইখানে যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলোর সলিউশন প্রোভাইড করবে হচ্ছে আপনার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ফার্স্টেই আমি যেই প্রবলেমটা বললাম সেটা হচ্ছে কি ছিল? রিডান্ডেন্সি। প্রিভিয়াসলি আমি এই যে মাত্র যে একটা এক্সাম্পল দেখাইলাম সেটার মধ্যে কি দেখালাম যে একই সেম ফাইল আমার মাল্টিপল টাইম ডাউনলোড হয়েছে। তো মাল্টিপল টাইম ডাউনলোড হওয়ার কারণে কি ডুপ্লিকেশন আসছে না? কি মনে হয়? তার মানে এই যে রিডান্ডেন্সিটা ক্রিয়েট হলো আমার ফাইল প্রসেসিং এর ক্ষেত্রে, আর তার মানে কি হচ্ছে আপনার এতে কি হচ্ছে? কস্ট বেড়ে যাচ্ছে না? বা কস্ট না, স্টোরেজ যে আমার বেশি অপচয় হচ্ছে না?
তার মানে এই যে স্টোরেজটা অপচয় হচ্ছে, এই জিনিসটা কি আপনার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে সলভ করা যেতে পারে? আমরা যখন ডেটাবেসের ধরেন হচ্ছে আমরা তো ধরেন Google ধরেন আমাদের তো এখন নিজস্ব কোনো ডেটাবেস না। আমরা এক্সাম্পল Google Drive-কে দিয়ে দেখাই। Google Drive-এর মধ্যে ধরেন কোনো ডেটা একবার হচ্ছে আপনি একটা সেম ডেটা দিলেন, পরের বার আবার যখন ডেটা দিলেন তখন কি হচ্ছে ও আপনাকে বলবে যে আপনি ২ টাই রাখবেন নাকি যেকোনো একটা রাখবেন। তখন আপনি কি করতে পারবেন? চাইলে রিপ্লেস করতে পারবেন। ঠিক আছে? তার মানে কি হচ্ছে আপনার এই রিডান্ডেন্সি প্রবলেমটা হচ্ছে কি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সলভ করে দিচ্ছে। এরপর আরেকটা জিনিস হচ্ছে ডেটা ইনকনসিস্টেন্সি। ডেটা ইনকনসিস্টেন্সি মানে সিম্পল একটা জিনিস বললাম। ধরেন এখানে আমার হচ্ছে কি লেকচার 1 আর লেকচার 1 পিপিটিএক্স এই ২ টাই কিন্তু সেম ফাইল। খেয়াল কইরেন। ২ টাই হচ্ছে আমার এই স্লাইডটা। আমি হচ্ছে কি আগে একবার ডাউনলোড করছি, এখন আবার ডাউনলোড করছি। সেম ফাইল না? এখন ধরেন লেকচার 1 ফাইলের মধ্যে আমি হচ্ছে ধরেন আমার এখানে নাম্বার অফ স্লাইড কতগুলা দেখি তো একটু ওয়েট। এখানে ধরেন আমার নাম্বার অফ স্লাইড হচ্ছে 44 টা। এর মধ্যে থেকে ধরেন আমি ১০ টা স্লাইড, এই স্লাইডটা এটার স্লাইডের নাম কি? লেকচার ১ দেখা যাচ্ছে? এই স্লাইডের নাম হচ্ছে লেকচার 1। এই স্লাইডটা থেকে আমি ধরেন ১০ টা স্লাইড ডিলিট করে দিছি। এখন আমার আগে ছিল ৪৪ টা স্লাইড, এখন হচ্ছে কি 34। এখন বলেন তো এই ফাইলটাতে যদি আমার চেঞ্জ হয়, এখন এই যে আরেকটা ফাইল ছিল লেকচার 1 এটা থেকে কোনো প্রকার চেঞ্জ হবে? হ্যাঁ, এটাই হচ্ছে ডেটা ইনকনসিস্টেন্সি। ব্যাপারটা বুঝতে পারছি? তার মানে আমার সেম ফাইল যদিও থাকে, এক জায়গায় যদি আমি চেঞ্জ করি, আরেক জায়গায় কোনোভাবেই চেঞ্জ হবে না। তার মানে কি হচ্ছে আমার এটা ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে। এখন ধরেন একটা এক্সাম্পল দেই। ধরেন হচ্ছে আপনি হচ্ছে সারাদিন ধরেন আপনার একটা অ্যাসাইনমেন্ট দিছে। আপনি হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট আপনার ধরেন হচ্ছে আমি একটা অ্যাসাইনমেন্ট দিছি আপনাদেরকে। এখন অ্যাসাইনমেন্টটা আপনি ওয়ার্ডে করছেন। ওয়ার্ডে করার পর সেম ফাইলটা আপনি হচ্ছে ডাউনলোড করছেন। ধরেন হচ্ছে আপনি ওয়ার্ডে করছেন, গুগল শিটসে করছেন। না, গুগল শিটস না গুগল ডক্স। গুগল ডক্সে করছেন। গুগল ডক্সে করার পর এটাকে আপনি ডাউনলোড করছেন। ডাউনলোড করার পর মাইক্রোসফট ওয়ার্ড আপনি কিছু চেঞ্জ করছেন। চেঞ্জ করার পর আপনি ওইটাকে সেভ করছেন, বাট যখন আপনি ফাইলটা আপলোড করছেন, আপনি আবার গুগল ডক্স থেকে ডাউনলোড করে আপনি ফাইলটাকে সাবমিট করছেন। এখন জিনিসটা কি সেম হইল? বুঝাইতে পারি নাই? আচ্ছা ধরেন এই যে আমি বললাম যে আপনাদের আমি একটা অ্যাসাইনমেন্ট দিছি। আপনারা ধরেন অ্যাসাইনমেন্টটা গুগল ডক্সে করছেন। দেখেন গুগল ডক্সে তার মানে কি? অনলাইনে করছেন এটা। অনলাইনে করতে হচ্ছে গুগল ডক্স। ওইখান থেকে আপনি ডাউনলোড করছেন যে এটা সাবমিট করবেন। পরে আপনার কাছে মনে হয়েছে যে আমার একটু চেঞ্জ করা লাগবে। তো আপনি হচ্ছে ওইটাকে চেঞ্জ করছেন। চেঞ্জ করছেন কোথায়? আপনার যেটা কম্পিউটারের হার্ড ডিস্কের মধ্যে আছে। কম্পিউটারের হার্ড ডিস্কের মধ্যে যেটা আছে সেটাকে আপনি চেঞ্জ করছেন। গুগল ডক্সে কিন্তু কোনো প্রকার চেঞ্জ হইছে? কি মনে হয়? না। কিন্তু ধরেন হচ্ছে আপনি হচ্ছে পরে আবার হচ্ছে যখন ফাইলটাকে VLC তে আপলোড করবেন সাবমিট করার জন্য, তখন আপনি কি করছেন আবার Google Docs থেকে ডাউনলোড করে আপনি ফাইলটাকে সাবমিট করছেন। এখন বলেন তো, আপনি যে ফাইনাল চেঞ্জেসটা করছিলেন, সেই চেঞ্জেসটা কি আপনার হচ্ছে যেই ফাইলটা সাবমিট করছে ওইটার মধ্যে কি সেম থাকবে? না, তাহলে কি এটা প্রবলেম না? এটা হচ্ছে ফাইল প্রসেসিং সিস্টেমের একটা প্রবলেম। ডেটা ইনকনসিস্টেন্সি যে আপনার যদি ডুপ্লিকেট ভ্যালু থাকে, তখন হচ্ছে আপনার কি হচ্ছে? এই ডুপ্লিকেট ভ্যালু থাকার কারণেই হচ্ছে আপনার ডেটা ইনকনসিস্টেন্ট হচ্ছে যে একটাই যদি কোনো প্রকার চেঞ্জ করি, আরেকটা তো অটোমেটিক্যালি চেঞ্জ হবে না। তার মানে ব্যাপারটা বুঝতে পারছি কি হইছে? কি মনে হয় বলেন? আরে ভাই কেউ বলেন। তার মানে হচ্ছে এটা হচ্ছে ইনকনসিস্টেন্সি। আচ্ছা বলেন তো এখন কোয়েশ্চেনটা হচ্ছে এই ইনকনসিস্টেন্সি প্রবলেমটা কখন অ্যারাইজ হবে না? বা চান্স নাই কখন? জিনিসটা হচ্ছে সিম্পল ভাবে চিন্তা করেন। যদি আপনার রিডান্ডেন্সি না থাকে তাহলে কি ইনকনসিস্টেন্সি থাকবে? হ্যাঁ, তার মানে হচ্ছে কি রিডান্ডেন্সিটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মেইন প্রবলেম। রিডান্ডেন্সিটা যদি না থাকে তাইলে আমার অ্যাকচুয়ালি ইনকনসিস্টেন্সি অ্যাকচুয়ালি ক্রিয়েট হবে না। কেন? আমার ফাইলই থাকবে একটা, আমি যত প্রকার চেঞ্জ করব ওই সেম ফাইলের মধ্যেই করব। তো এই প্রবলেমটাকে আপনার সলভ করা হচ্ছে কি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে? ক্লিয়ার? রিডান্ডেন্সি আর ইনকনসিস্টেন্সি নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? এরপর আসে হচ্ছে ডেটা আইসোলেশন। দেখেন ডেটা আইসোলেশনের ক্ষেত্রে কি বলতেছে, আমার ডেটা ফাইল প্রসেসিং সিস্টেমের ক্ষেত্রে ফাইল প্রসেসিং সিস্টেম মানে কি আমরা হচ্ছে কম্পিউটারে হার্ড ডিস্কের কথা চিন্তা করতেছি। সেম ফাইল মাল্টিপল লোকেশনে স্ক্যাটার মানে ইস মাল্টিপল লোকেশনে থাকতে পারে। ফর এক্সাম্পল ধরেন একটা হচ্ছে আমার গুগল ডিস্ক সিতে সি ড্রাইভে অথবা ডি ড্রাইভ, ই ড্রাইভ অনেকে তো অনেক নাম থাকে তাই না?
সেম ফাইলটা যদি হচ্ছে আপনার ডিফারেন্ট ইয়াতে থাকে, ফর এক্সাম্পল কি বলবো, ডিফারেন্ট ফোল্ডারে থাকে, তখন কি হতে পারে? এখন ধরেন আরেকটা জিনিস, আচ্ছা এটার একটা ওকে, প্যান কেন নেওয়া যাচ্ছে না? এখানে ইনেবল এডিটিং করি নাই না। আচ্ছা, যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমার একটা ফাইল মাল্টিপল জায়গায় আছে। সহজভাবে চিন্তা করেন, মাল্টিপল, এটা তো লেখা যাচ্ছে না, এটা লেখা কেন যাচ্ছে না? ও, এটা তো অ্যাকচুয়ালি, এটা একটা প্রবলেম। কমেন্ট ওকে অ্যাড করতে পারবো? আচ্ছা আমি তাহলে আরেক জায়গায় দেখাই, ওয়েট। ওকে, এটা না। ওকে ধরেন আমি বললাম কি হচ্ছে, আমার হচ্ছে একটা হচ্ছে সি ড্রাইভ একটা ফোল্ডার আছে, ডিস্ক, আর সরি জাস্ট হচ্ছে সি ডি ড্রাইভার কি ই। এখন সেই জিনিসটা চিন্তা করেন যে হচ্ছে আমার কি বললাম, ধরেন এই, আচ্ছা এটা আবার ড্রাইভ লিখে ফেলছি। এখন আমার হচ্ছে ধরেন হচ্ছে টেস্ট ডট টিএক্সটি নামে একটা ফাইল আছে। কি বললাম যে হচ্ছে আমার সেম ফাইল, বা হচ্ছে আপনার কি কোন একটা ফাইল হচ্ছে আপনার মাল্টিপল লোকেশনে স্টোর করা থাকতে পারে। এখন এই ফাইলটাই ধরেন টেক্সট ফাইল, দেখেন সিতে হচ্ছে আমার ধরেন হচ্ছে এটাতে আমার সেম জিনিস, কিন্তু ফর এক্সাম্পল ধরেন টিএক্সটি টেক্সট ফাইল, এখন এটাই আবার ডিতে হচ্ছে ডক হিসেবে আছে। ওকে, দেখেন জিনিসটা কি বললাম, সি ড্রাইভের মধ্যে হচ্ছে আপনার আপনার হচ্ছে সেম ফাইলটাই কি হিসেবে আছে, ফরম্যাট। আমরা কিন্তু ফরম্যাটের কথা চিন্তা করতেছি এখন। দেখেন ডেটা আইসোলেশন অ্যাকচুয়ালি কি নিয়ে কথা বলে, হচ্ছে সেম ফাইল হচ্ছে কি আপনার ডিফারেন্ট ফরম্যাটে থাকতে পারে, ঠিক আছে? তার মানে কি হচ্ছে ডিফারেন্ট লোকেশনে ডিফারেন্ট ফরম্যাটে থাকতে পারে, অথবা আপনার সেম জিনিসটাই হচ্ছে কি আপনার একই ফোল্ডারে বাট কি হিসেবে থাকতে পারে। যেহেতু আমার হচ্ছে কি ফরম্যাট এক্সটেনশন ডিফারেন্ট, তার মানে কি এটাকে আমার কি হিসেবে চিন্তা করবে, ডিফারেন্ট ফাইল হিসেবে চিন্তা করবে না? এখন যেই প্রবলেমটা আমরা ফেস করি, টেস্ট ডট টিএক্স আর টেস্ট ডট ডক্স দুইটাই কিন্তু টেক্সট, মানে দুইটাই কিন্তু হচ্ছে কি আমার টেক্সট ফাইল ডেটা স্টোর করতে, মানে কি ডকের মধ্যে আমরা কি রাখি, টেক্সট রাখি, টেক্সট ফাইলের মধ্যে টেক্সট রাখি। এখন প্রবলেমটা যেটা হয় আইসোলেশনের ক্ষেত্রে, যে আইসোলেশন কি বলে, যে আপনার যদি হচ্ছে মাল্টিপল ফাইল মাল্টিপল জায়গায় স্ক্যাটার অবস্থায় থাকে, কিন্তু ফাইলের ফরম্যাট যদি ডিফারেন্ট হয়, তাহলে এই জিনিসটাকে আপনার কম্বাইন করে জিনিস হচ্ছে কি আপনার ধরেন ফর এক্সাম্পল আমার হচ্ছে প্রবলেম, তো তখন কি হচ্ছে, এই যে এখানে দেখেন, ডেটা ইজ স্ক্যাটার্ড ইন ভেরিয়াস ফাইলস মে বি ডিফারেন্ট ফরম্যাটস, রাইটিং নিউ অ্যাপ্লিকেশন প্রোগ্রামস টু রিপ্লেস ডেটা ইজ ডিফিকাল্ট। এখন এইখান থেকে যদি আপনি কোন একটা ডেটা রিট্রিভ করতে যান, অথবা এই টেক্সট ডট টিএক্সটিতে যদি ডেটা রিট্রিভ করতে চান, তার মানে কি আপনার দুইটার ফরম্যাট ডিফারেন্ট হওয়ার কারণে কি আপনার সিস্টেমও দুইটা ডিফারেন্ট আলাদা আলাদা ইউজ করতে হবে না? আচ্ছা এখানে দুইটা সিস্টেম বলতে কি বোঝাচ্ছি, কারো কোনো আইডিয়া হতে পারে? হ্যাঁ, এই যে যেটা ধরতে পারছেন জিনিসটা কি, টেক্সট ফরম্যাটটাকে ধরেন টিএক্সটি ফাইল ওপেন করতে হলে কি আপনার নোটপ্যাড টাইপের কিছু একটা লাগবে, নোটপ্যাড বা হচ্ছে টেক্সট ফরম্যাট সাপোর্ট করে এরকম কোনো ফাইল, এরকম কোনো সিস্টেম বা সফটওয়্যার। ডক ফাইলের জন্য কি আপনি ব্যবহার করতে পারেন গুগল শিট, গুগল ডক্স ইউজ করতে পারেন, অথবা মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করতে পারেন, তাই না? এখন ফাইল কিন্তু সেম, জাস্ট হচ্ছে কি আপনার এক্সটেনশন ভিতরের জিনিসপত্র সেম, কিন্তু এক্সটেনশন ডিফারেন্ট হওয়ার কারণে আপনার এখন কি ইউজ করতে হচ্ছে, দুইটা ডিফারেন্ট সিস্টেম ইউজ করতে হচ্ছে। খেয়াল করেন, আমার ভিতরে ভিতরে যা ডকুমেন্ট আছে, যেই ডেটা আছে, সেই ডেটা সেম হওয়ার সত্ত্বেও আমার যখন ফাইলের এক্সটেনশন ডিফারেন্ট হয়ে যায়, তখন আমার কি হয়ে যায়, আমার হচ্ছে তখন দুইটা আলাদা আলাদা সিস্টেম ব্যবহার করতে হচ্ছে। এই প্রবলেমটা আসে হচ্ছে আপনার ফাইল প্রসেসিং সিস্টেমের জন্য। এখন ফর এক্সাম্পল ধরেন আমার হচ্ছে এই টেস্ট থেকে কিছু ডেটা নিতে হবে, আর এই টেস্ট মানে হচ্ছে কি সি ড্রাইভে যে হচ্ছে আপনার টেস্ট ফাইলটা আছে সেটা থেকে কিছু ডেটা, আর ডি ড্রাইভে যে ডেটাগুলো আছে সেটা থেকে কিছু ডেটা নিয়ে আমার মার্চ করে একটা ডেটা
কি করতে হবে? একটা ধরেন একটা নতুন রিপোর্ট জেনারেট করতে হবে বা আমি একটা নতুন একটা ফাইল তৈরি করতে চাচ্ছি। সেটা হচ্ছে ধরেন উম টেস্ট 1, ঠিক আছে? এখন প্রবলেমটা কি হবে বলেন তো? এটাকে আপনি টিএক্সটি ফরম্যাটে রাখবেন না ডক্স ফরম্যাটে রাখবেন? এখন কোয়েশ্চেন আসে এইটা। কোনটাতে রাখবো? তার মানে কি এটা একটা প্রবলেম না? ব্যাপারটা বুঝতে পারছি? আচ্ছা বুঝেন নাই কে বলেন তো? জিনিসটা অ্যাকচুয়ালি আচ্ছা এখন আমার ম্যাকে তো হচ্ছে এতগুলো ফোল্ডার নাই। ফর এক্সাম্পল ধরেন এই যে দেখেন, ধরেন আমি বললাম এখানে তো পিপিটিএক্স ফরম্যাট আছে না? ধরেন এটা হচ্ছে একটা ডক ফাইল। এখানে ধরেন হচ্ছে আচ্ছা এখানে পিপিটিএক্স ফরম্যাট আছে। ধরেন ডকুমেন্টস এর মধ্যে আমার এইখানে একটা জিনিস আচ্ছা এখানে আমি দাঁড়ান একটা ক্রিয়েট করি। ঝামেলা। ওকে, সি ড্রাইভের মধ্যে আপনারা যদি হচ্ছে চিন্তা করেন আর টেস্ট.টিএক্সটি নামে একটা ফাইল আছে। ডি ড্রাইভের মধ্যে বা আপনার হচ্ছে কি আচ্ছা ডি ড্রাইভ বলবো না, ধরেন আমার এখানে দেখেন, ধরেন ডেস্কটপ এর মধ্যে হচ্ছে আমার টেস্ট.টিএক্সটি নামে একটা ফাইল আছে আর ডকুমেন্টস এর মধ্যে কি টেস্ট.ডক্স বলে একটা ফাইল আছে, দুইটা ফাইল সেম ফাইল, জাস্ট হচ্ছে কি আমার এক্সটেনশন ডিফারেন্ট এক্সটেনশন। এখন আমি বললাম যে এই দুইটা ফাইল থেকে আমার হচ্ছে কিছু ডাটা নিয়ে একটা নতুন একটা হচ্ছে নতুন একটা ফাইল তৈরি করতে হবে, নতুন একটা ফাইল তৈরি করতে হবে। এখন ওটা যেটা নাম দিলাম আমি ধরেন হচ্ছে টেস্ট 1। এখন কোশ্চেন যেটা হয়, এই ফাইলটার এক্সটেনশন কি টেক্সট টিএক্সটি হবে না ডক্স হবে? এখন কি কম্বাইন হয়ে কি করতে, মানে ২ টা আপনার হচ্ছে কি আইদার সেটাকে আপনার কিসে রাখতে হবে? আইদার ডক্স এ রাখতে হবে অথবা আপনি আইদার টেক্সটে রাখতে হবে। টিএক্সটি ফরম্যাটে রাখতে হবে। সিম্পল জিনিস। বুঝতে পারছেন? আইদার ডক্স অথবা আইদার টিএক্সটি। তো এখন এইটা হচ্ছে অ্যাকচুয়াল আইসোলেশন এর প্রবলেমটা। তার মানে কি হচ্ছে আপনার সেম ফাইল যখন হচ্ছে ডিফারেন্ট এক্সটেনশন এ থাকে বা ডিফারেন্ট ফরম্যাটে থাকে, এই ফরম্যাটে থাকার কারণে হচ্ছে আপনি যখন ওই ফাইল থেকে কোনো ডেটা রিট্রিভ করতে যান তখন অ্যাকচুয়ালি এটা কনফিউশন এ পড়ে যায়। অ্যাকচুয়ালি ফাইলের ফরম্যাটটা পরে নতুন যে ফাইলটা ক্রিয়েট হচ্ছে, সেই ফাইলটার ফরম্যাটটা কি হবে? এটা কি টিএক্সটি তে যাবে না ডক্সে যাবে? এই প্রবলেমটাই হচ্ছে আপনার ডেটা আইসোলেশন। ঠিক আছে? কি হচ্ছে? ডেটা ইজ স্ক্যাটার্ড মানে কি মাল্টিপল জায়গায় স্ক্যাটার্ড থাকতে পারে অথবা আপনার ফাইলের ফরম্যাট ডিফারেন্ট হতে পারে, ডিফারেন্ট ফরম্যাট হতে পারে। এই ডিফারেন্ট ফরম্যাট হওয়ার কারণে যখন আপনি এই ফাইলটা থেকে কি করবেন? নতুন কোনো ফাইল জেনারেট করতে যাবেন তখন আপনার কি হচ্ছে? আপনার ওইটার জন্য নতুন কোনো অ্যাপ্লিকেশন লাগতে পারে। এই প্রবলেমটা সলভ করার জন্যই হচ্ছে আপনার কি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার হয়। কেন? ডেটাবেসের মধ্যে আপনি কি উল্লেখ করে দেন? যখন আমরা কি বলছি যখন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কথা বলি আমরা যেটার কথা বলতেছি সেটা হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। রিলেশনাল ডেটাবেস তার মানে কি রো এবং কলাম যেটা স্টোর করবে। আমরা যখনই কোনো একটা অ্যাট্রিবিউট ডিফাইন করে দেই এর পাশে কি আমরা ডেটা টাইপ বলে দেই না? তার মানে কি ওই টেবিলের মধ্যে ওই অ্যাট্রিবিউটের মধ্যে শুধুমাত্র ওই টাইপের ডেটাই স্টোর হবে। এর বাইরে অন্য কোনো ডেটাই স্টোর হবে না। ব্যাপারটা বুঝতে পারছি? তার মানে কি হচ্ছে? আমার কি ডিফারেন্ট ফরম্যাটের প্রবলেমটা কি তখন আর থাকবে? কি মনে হচ্ছে? তার মানে হচ্ছে আপনার ডিফারেন্ট অ্যাকচুয়ালি ফরম্যাটের এই প্রবলেমটা থাকবে না। যেটা হচ্ছে ডাটা আইসোলেশন এর প্রবলেমটা অ্যাকচুয়ালি কি আপনার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ফুলফিল করবে। ডিপেন্ডেন্স অন অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বলতে কি বোঝাচ্ছে? আপনার যে কোনো যদি কোনো প্রকার ডিপেন্ডেন্সি থাকে, তাহলে সেটা হচ্ছে কি আপনার এই আচ্ছা ডিপেন্ডেন্সি বলতে কি বোঝাচ্ছে? একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। সহজ কথায় চিন্তা করেন। আপনার কোন একটা ফাইল এরকম যদি থাকে যেটা ফাইল কি হচ্ছে অন্য আরেকটা ফাইলের উপর ডিপেন্ডেন্ট, তখন সেটা কি হয় আপনার? আপনার সেটা হচ্ছে আপনার হ্যাঁ, এটা একটা সিম্পল একটা ওয়েতে বলা যেতে পারে। সেটা হচ্ছে একেবারে সিম্পল ওয়েতে যদি বলি, কোন একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বলতে কি বোঝাচ্ছে? দেখেন, আ আ আ ওকে। টিএক্সটি ফাইল ধরেন হচ্ছে একটা হচ্ছে ডক ফাইল। আচ্ছা ডকের হচ্ছে অনেকগুলা ফরম্যাট আছে। একটা হচ্ছে ডক, শুধু ডক। একটা হচ্ছে ডকএক্স, তাই না? আবার হচ্ছে ধরেন টিএক্সটি যদি আমরা বলি, তার মানে কি প্রতিটা ফাইল কি? আচ্ছা বলেন তো কোনটা কি দিয়ে ওপেন হবে? ডক ফাইল, ডকএক্স। এই ২ টাকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে ওপেন করতে পারব না? আর এটাকে কি নোটপ্যাড দিয়ে ওপেন করা যাবে না? নোটপ্যাড বা অন্য কিছু দিয়ে? অনলাইন নোটপ্যাড যেটাই বলেন। তার মানে কি হচ্ছে এটা বলেন এরা হচ্ছে এই ফাইলগুলা কার উপর ডিপেন্ডেন্ট বলেন তো? হ্যাঁ, আর এটা তার কার উপর ডিপেন্ডেন্ট?
তার মানে হচ্ছে ফাইল প্রসেসিং সিস্টেম অ্যাকচুয়ালি এটাই বলতেছে যে আপনার যেই ফাইলগুলো থাকবে, ওই ফাইল কোনো না কোনো অ্যাপ্লিকেশন প্রোগ্রামের উপর, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বলতে আপনার সিস্টেমকে বোঝাচ্ছে। যেমন কোন সিস্টেমটা? আপনার ওই যে মাইক্রোসফট ওয়ার্ড একটা সিস্টেম, এরপর হচ্ছে নোটপ্যাড একটা অনলাইন প্রোগ্রাম বা হচ্ছে সফটওয়্যার বলেন, সিস্টেম বলেন, যেটাই বলেন। তার মানে কি হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট ওরা। তার মানে কি আপনি এই ডক ফাইলটা কি ইউজ করতে হবে? আপনার মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করতে হবে বা আপনি অ্যাডোবি রিডার ইউজ করতে হবে। মানে কোনো না কোনো অ্যাপ্লিকেশন ফাইল বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামের উপরেও ডিপেন্ডেন্ট। এটাই অ্যাকচুয়ালি বুঝাচ্ছে যে হচ্ছে আপনার ফাইল প্রসেসিং সিস্টেমের ক্ষেত্রে। আর হচ্ছে আপনি যখন হচ্ছে ডেটাবেজের ক্ষেত্রে চিন্তা করেন, ডেটাবেজের ক্ষেত্রে কি হচ্ছে? আপনি স্পেসিফিক করে উল্লেখ করে দিছেন যে আমার এই আ অ্যাট্রিবিউটের মধ্যে আমার কি থাকবে? এই ডেটাটা স্টোর করবে। তার মানে ওইটার মধ্যে শুধুমাত্র স্পেসিফিক করে কি থাকছে? আলাদা করে কোনো অ্যাপ্লিকেশন প্রোগ্রামের উপর ডিপেন্ডেন্ট নাই ও। ওকে যেই ইনফরমেশনটা আপনি স্টোর করতে যাচ্ছেন, যেইটার মধ্যে যেই ইনফরমেশন থাকবে, ওই ডেটা টাইপের উপর ভিত্তি করে ও ডেটা স্টোর করবে। ওর আলাদা করে কোনো ডিপেন্ডেন্সি থাকবে না। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, ফাইল প্রসেসিং সিস্টেম আর হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে ডিফারেন্সটা। ডিফারেন্সটা হচ্ছে কি? ডেটা ফাইল প্রসেসিং সিস্টেমের মধ্যে আপনার প্রতিটা ফাইল কোনো না কোনো সফটওয়্যারের উপর ডিপেন্ডেন্ট। সফটওয়্যারের উপর। কিন্তু হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে ওই ডেটাগুলা কোনো সফটওয়্যারের উপর ডিপেন্ডেন্ট না। ওই সকল ডেটাকে ম্যানেজ করবে কে? ডেটাবেজের মধ্যে যত ডেটা আছে সকল ডেটা ম্যানেজ করবে ডেটাবেজের যে ম্যানেজমেন্ট সিস্টেম আছে ওই সিস্টেমটা। তার মানে হচ্ছে কি সকল ডিপেন্ডেন্সি কার উপর যাবে? একটা সিঙ্গেল একটা প্রোগ্রামের উপর না? ব্যাপারটা বুঝতে পারছি? তার মানে কি হচ্ছে আপনার ফাইল প্রসেসিং সিস্টেমের মধ্যে যদি আপনার মাল্টিপল ফাইলও থাকে, সকল ফাইল আপনার কি প্রতিটা ফাইলের জন্য নিজস্ব সফটওয়্যার ইউজ করতে হয়। কিন্তু আপনার হচ্ছে ডেটাবেজের মধ্যে আপনি যেই ডেটাগুলো স্টোর করতেছেন সেটার জন্য আপনার কি ডেটাবেজের যে ম্যানেজমেন্ট সিস্টেম, সেই ম্যানেজমেন্ট সিস্টেমের থ্রুতে আপনি কি করতেছেন? যত ডেটা আছে সকল ডেটা আপনি হ্যান্ডেল করতেছেন। সো এটা হচ্ছে আপনার একটা ডিফারেন্স হচ্ছে কি আপনার ফাইল প্রসেসিং সিস্টেম আর ডেটাবেজের মধ্যে। আর সিকিউরিটির কথা যদি বলি তাহলে কি? সিম্পলভাবে চিন্তা করেন। ডেটাবেজের মধ্যে অ্যাক্সেস কারা পাবে? অথরাইজড ইউজার। আর আমার এই ফাইলের মধ্যে অ্যাক্সেস কারা পাবে? ধরেন আমার ফাইলের মধ্যে কোনো আমার সিস্টেমের মধ্যে যে কেউ অ্যাক্সেস পাইতে পারে না। ফর এক্সাম্পল ধরেন আপনারা লাইব্রেরিতে যেই কম্পিউটারটা ব্যবহার করেন, সেই কম্পিউটারে কি যে কেউ বসতে পারে না? আচ্ছা, তার মানে ধরেন আপনি কোনো একটা ইম্পোর্টেন্ট একটা ডকুমেন্ট বা কোনো একটা জিনিস আপনি হচ্ছে লিখ ওখানে টাইপ করে দিয়ে আসছেন বা সেভ করে আসছেন, পরে ওটা ডিলিট করতে ভুলে গেছেন। এখন অন্য কেউ গিয়ে কি ওটাকে অ্যাক্সেস পাবে না? পাবে কি পাবে না? তার মানে ওটা কি সিকিউর না সিকিউর না? হ্যাঁ, তার মানে এই সিকিউরিটিটা প্রোভাইড করে কে? আপনার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। কেন? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আপনার শুধুমাত্র ডেটাবেসের মতো ওই সকল ব্যক্তিদেরই অ্যাক্সেস প্রোভাইড করবে, যাদের কি অথরাইজড অ্যাক্সেস আছে। মানে ওরা অথরাইজড ইউজার। আদারওয়াইজ অন্য কেউ অ্যাক্সেস পাবে না। তো এই কয়েকটা হচ্ছে আচ্ছা এই কয়েকটার পরে মনে হয় আচ্ছা হ্যাঁ, এই কয়েকটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার ফিউ প্রবলেম যেটা হচ্ছে আমরা কি ফাইল প্রসেসিং সিস্টেমের ক্ষেত্রে পাই। যেই প্রবলেমগুলো হচ্ছে আপনার সলভ করা যেতে পারে কি? আপনার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সলভ করে দেয়। এইখানে রিডান্ডেন্সি যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা যদি আমরা সলভ করতে পারি তাহলে এখান থেকে আমাদের অনেক প্রবলেম সলভ হয়ে যায়। ঠিক আছে? বলেন। না, না, না কপি করেন অ্যাকচুয়ালি কপি করেন অ্যাকচুয়ালি ওইটা কপি বলিনি। ধরেন আমরা বলছি TXT ফাইল আর ডক্স ফাইল ২ টা ফাইল আছে। আমরা বলতেছি ধরেন এই ফাইলটাকেই এইটাকেই আমি কি করলাম? ধরেন হচ্ছে আ আচ্ছা এই জিনিসটা আপনাদেরকে ফর এক্সাম্পল ওহহো! ওয়েট। আমি ভুলে কেটে ফেলছি। ভুলে কেটে ফেলছি। ঠিক আছে? ওকে। স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যেটা দেখাইতে চাইছিলাম সেটা হচ্ছে ফর এক্সাম্পল ধরেন এইখানে ধরেন আমরা হচ্ছে নতুন একটা ফাইল ক্রিয়েট করতে যাচ্ছি। ঠিক আছে?
আচ্ছা, এটা তো আমরা ফোল্ডার ক্রিয়েট করলাম। ফর এক্সাম্পল ধরেন এই ম্যাকের মধ্যে টেক্সট টিএক্সটি ফাইল কেমনে ক্রিয়েট করে রে ভাই? আমিও তো চালাই না, নতুন কিনলাম, চালাইতেও পারি না। এই হচ্ছে দুঃখের ব্যাপার। আচ্ছা যাই হোক, মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, ধরেন আপনি হচ্ছে ২ টা ফাইল ক্রিয়েট করছেন সেম জিনিসের উপর। ঠিক আছে? আচ্ছা এইটা না, সরি। বারবার একই জিনিসে যাচ্ছে। হ্যাঁ, এইটা দেখা যাচ্ছিল। যেটা আমি বলতে চাচ্ছিলাম, ধরেন সেম জিনিসের মধ্যেই আপনি ধরেন এইটারই হচ্ছে একটা জিনিস। ধরেন এই যে এখানে যতগুলা লেখা আছে টাইপিং করে, এই জিনিসটাকে আপনি কপি করে ২ টা ফাইলে বানাচ্ছেন, ২ টা ফাইল বানাচ্ছেন। একটা হচ্ছে কি ডক ফাইল, আরেকটা হচ্ছে আপনার টেক্সট ফাইল। দেখেন ২ টা জিনিস বলছি। কি বানাচ্ছেন? একটা হচ্ছে ডক ফাইল। তার মানে কি? এক্সটেনশন কি হবে? ডকএক্স। আরেকটা বানাচ্ছেন ধরেন টেক্সট ফাইল, সরি হ্যাঁ, টিএক্সটি ফাইল এক্সটেনশন দিয়ে ২ টা। ব্যাপারটা বুঝতে পারছেন? সেম জিনিস কিন্তু। ২ টা কি আছে? ২ টা ডিফারেন্ট ফরম্যাটের ফাইল না? কি হোল্ড করবে? সেম ডেটা হোল্ড করতেছে না? সেম টাইপের ইনফরমেশন। এখন ফর এক্সাম্পল ধরেন আপনি এই ২ টা থেকে ২ টা লাইন করে নিয়ে আপনি একটা নতুন একটা ফাইল তৈরি করতে যাচ্ছেন। এখন কোয়েশ্চেন আসবে, ওই ফাইলটাকে আপনি টেক্সট ফাইলে রাখবেন না হচ্ছে ডক ফাইলে রাখবেন? মানে ওটার এক্সটেনশন কি হবে? টিএক্সটি নাকি ডক? মানে এটা আপনার নিজের উপর ডিপেন্ড করতেছে না। আপনি আইদার টিএক্সটি ফাইলেও রাখতে পারেন, আইদার ডক ফাইলেও রাখতে পারেন। ব্যাপারটা এরকম না? তার মানে কি হচ্ছে? আপনার হচ্ছে এরকম অ্যাকচুয়ালি কনফিউশন কেন ক্রিয়েট করতে হবে? যে এরকম কোনো কনফিউশনে কেন রাখবেন? আর এই জিনিসটাকে আপনার ব্যবহার করার জন্য আপনার আবার কি লাগবে? আলাদা, আলাদা ২ টা সিস্টেম বা সফটওয়্যার লাগবে। ব্যাপারটা বুঝতে পারছি? এই যে প্রবলেমটা আসতেছে, তার মানে কি হচ্ছে আপনার সেম জিনিস ২ টা যদি এক্সটেনশন চেঞ্জ হয়ে যায়, মানে হচ্ছে কি ডিফারেন্ট ফরম্যাটে চলে যায়। ফাইলের ফরম্যাট বা এক্সটেনশন যদি ডিফারেন্ট হয়, তাহলে আপনার কি লাগতেছে? এই ফাইলটা থেকে যখন আপনি কোনো ডেটা রিট্রিভ করতে যান, তখন একটা কনফিউশন ক্রিয়েট হয় যে হচ্ছে আপনি কোন ফরম্যাটে রাখবেন বা কোন এক্সটেনশনে রাখবেন। এটা একটা প্রবলেম। দ্বিতীয়ত হচ্ছে প্রতিটা ফরম্যাটের জন্য আপনার কি লাগতেছে? আলাদা করে একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম লাগতেছে, যেটার উপর কি ওই প্রোগ্রামটা ডিপেন্ডেন্ট, ওই ফাইলটা ডিপেন্ডেন্ট। ব্যাপারটা বুঝতে পারছি? আইসোলেশন আর ডিপেন্ডেন্সি ২ টা কিন্তু একসাথে রিলেটেড। তার মানে কি হচ্ছে? আমার ফাইল হচ্ছে সেম জিনিস আছে ২ টা ডিফারেন্ট ফাইলে। ডিফারেন্ট ফাইলের শুধুমাত্র ডিফারেন্সটা কি? এক্সটেনশনে। এখন এটার মধ্যে থেকে আমি যখন কোনো আচ্ছা, ডেটা আমি যখন রিট্রিভ করতে যাব, তখন আমার প্রবলেমটা কি হচ্ছে? কোন এক্সটেনশনে রাখবো নতুন ফাইলটা, সেটা একটা প্রবলেম ক্রিয়েট হয়। আবার হচ্ছে কি ওই সিস্টেম, ওই ফাইলটাকে ওপেন করার জন্য আমার ডিফারেন্ট অ্যাপ্লিকেশন প্রোগ্রাম লাগবে বা ডিফারেন্ট সফটওয়্যার লাগবে। তো এইটা হচ্ছে আরেকটা প্রবলেম, ডিপেন্ডেন্সি ক্রিয়েট হয়ে যাচ্ছে। ব্যাপারটা এবার বুঝতে পারছি ২ টা প্রবলেম কি আরাইজ হচ্ছে? এই ২ টা প্রবলেম কিভাবে সলভ হবে? যখন আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কথা বলি, রিলেশনাল ডেটাবেসের কথা আমরা চিন্তা করতেছি। তার মানে কি? প্রতিটা রো ওয়াইজ থাকবে। রো ওয়াইজ বা কলাম ওয়াইজ আপনার কি প্রতিটা অ্যাট্রিবিউটের মধ্যে ডিফাইন করা থাকবে যে কোন কলামে কি থাকবে। ফর এক্সাম্পল ধরেন আপনি একটা টেবিল বানাইছেন। আচ্ছা, এখানে আমরা যদি ব্যাকে যাই, এই টেবিলটার কথা যদি চিন্তা করি, ধরেন এখানে ডেট অফ বার্থের পরিবর্তে এখানে ইমেজ থাকবে। এই ফাইলটাতে থাকবে হচ্ছে ধরেন টেক্সট ফাইল, এটাতে থাকবে হচ্ছে ডক ফাইল। এটাতে হচ্ছে আপনার ধরেন ইমেজ। তার মানে কি এই অ্যাট্রিবিউটের মধ্যে যত কিছু স্টোর হবে কি হবে? সবগুলা ইমেজ। এখানে যা স্টোর হবে সবগুলা কি? ডক। এখানে যা স্টোর হবে সবগুলা কি? টেক্সট। তার মানে কি আপনি মাল্টিপল ফাইল অ্যাড করতে পারবেন, বাট যখন আপনি রিট্রিভ করবেন তখন কি আপনি সরাসরি কি পাচ্ছেন? একটা সিস্টেমের থ্রুতে সবকিছু ব্যবহার করতেছেন না? তখন আপনি সরাসরি কি করতে পারবেন? আচ্ছা, সিম্পলভাবে চিন্তা করেন। আপনারা ধরুন ডিআইও বিএলসিতে যখন হচ্ছে কোনো কিছু আপলোড করেন ফাইল, যেকোনো ফাইল আপলোড করতে পারেন না? যখন রিট্রিভ করেন সেম ফরম্যাটে থাকে। হ্যাঁ? না স্যার, মানে কি? ধরেন আপনি ডক ফাইল দিলেন। ডাউনলোড করার পর কি ওটা ডক পিপিটি হয়ে যায়? হ্যাঁ, ওইটাই তো। তার মানে এইটাই হচ্ছে আপনার হচ্ছে আইসোলেশন আর হচ্ছে ডিপেন্ডেন্সি যেটা আছে সেই প্রবলেমটাকে হচ্ছে আপনার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ফুলফিল করে দেয়। তার মানে হচ্ছে কি আমরা যেই ডেটাই রাখি বিএলসিতে অ্যাকচুয়ালি যেই ডেটাগুলো স্টোর করতেছি ওটা কোথায় যাচ্ছে? ড্যাফোডিলের সার্ভারে যাচ্ছে, নিজস্ব ডেটাবেসে যাচ্ছে। তার মানে জিনিসটা হচ্ছে এটা যে হচ্ছে আপনার আইসোলেশন হচ্ছে কি ডিফারেন্ট ফরম্যাটে থাকলেও আপনার হচ্ছে যখন আপনি নতুন কোনো কিছু নতুন কোনো ডেটা রিট্রিভ করবেন না, ওইখান থেকে ডেটা রিট্রিভ করবেন, তখন হচ্ছে কি আপনার অ্যাপ্রোপ্রিয়েট যে ডেটাটা আপনি বের করতে চাচ্ছেন সেটা অ্যাকচুয়ালি বের করা ডিফিকাল্ট হয়ে যায়। ইটস নট যে বের করা যাবে না, যাবে, বাট কি ডিফিকাল্ট। বা হচ্ছে আপনার এই জিনিসটাকে ইজি করে দিচ্ছে কে? আপনার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এমন না যে আচ্ছা দেখেন এখানে এই যে প্রবলেমগুলো আছে,
এই প্রবলেমগুলা যে থাকলেও একেবারে আহামরি প্রবলেম হবে এরকমটা না। ঠিক আছে? বড়, বড় অর্গানাইজেশনের ক্ষেত্রে এই সকল জিনিস অনেক কস্ট বাড়ায় দেয়। সিম্পল একটা ব্যাপার। কিন্তু ছোট, ছোট অর্গানাইজেশন যেমন আমরা নিজেরা যেই ল্যাপটপগুলো ইউজ করি ওটার ক্ষেত্রে ধরেন আমরা সেম ফাইল মাল্টিপল টাইম ডাউনলোড করলাম। অ্যাকচুয়ালি ম্যাটার করে না। কিন্তু বড়, বড় অর্গানাইজেশনের ক্ষেত্রে ধরেন একটা ফাইলের সাইজ হচ্ছে ধরেন ১ জিবি, ৫ জিবি, ১০ জিবি। এখন এই ফাইলটা যদি বারবার আপনি ডাউনলোড করেন তাহলে প্রবলেমটা কি হচ্ছে? আপনার স্টোরেজ বেশি নষ্ট হবে না? ব্যাপারটা বুঝতে পারছি? ছোট, ছোট প্রতিষ্ঠান বা হচ্ছে পার্সোনাল ইউজের জন্য অ্যাকচুয়ালি ফাইল প্রসেসিং সিস্টেম ব্যবহার করা টোটালি ফাইন। কিন্তু বড়, বড় অর্গানাইজেশনের ক্ষেত্রে আপনার ফাইল প্রসেসিং সিস্টেমের যেই প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে সেগুলো অ্যাকচুয়ালি অনেক কস্ট এফেক্টিভ হয়ে যায়। মানে কস্ট বাড়ায় দেয়। ঠিক আছে? এই কস্টগুলোকে কমানোর জন্য আপনি কি করতেছেন? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করতেছেন। বুঝতে পারছো এবার? মানে এই প্রবলেমগুলো থাকলে যে একেবারে অনেক বড় কিছু হবে এরকমটা না। বাট ছোট, ছোট অর্গানাইজেশনের ক্ষেত্রে এগুলো ম্যাটার করে না। বাট বড় অর্গানাইজেশনের ক্ষেত্রে এটা অনেক ম্যাটার করে। ঠিক আছে? মানে এই প্রবলেম মানে এই না যে একবারেই থাকা যাবে না। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার একটু হয়তোবা আমি বলি নাই যে এই প্রবলেমগুলো এক্সিস্ট করবে। বাট এটা হচ্ছে প্রতিষ্ঠান অনুযায়ী ভ্যারি করবে। যে ছোট পার্সোনাল ইউজের জন্য রিডান্ডেন্সি হইলে অ্যাকচুয়ালি কোনো ম্যাটারই করে না। এই যে যেমন আমি হচ্ছে কি সেম ফাইল মাল্টিপল টাইম ডাউনলোড করছি, ম্যাটারই করবে না। কিন্তু একটা বড় অর্গানাইজেশনের যদি ফাইল বড় হয় সেক্ষেত্রে ম্যাটার করবে। কেন হচ্ছে আপনি কি করতেছেন? স্টোরেজ তো আপনার লিমিটেড। স্টোরেজ কখনো কি হয় না? অটোমেটিক্যালি বাড়ে না। আপনি যদি পারচেজ করেন তাহলে আবার বাড়বে। ওই লিমিটেড স্টোরেজের মধ্যে যদি আপনি বারবার সেম ফাইল রাখেন, তার মানে কি হচ্ছে? আপনি স্টোরেজের অপচয় হচ্ছে না? এই প্রবলেমগুলোকে সলভ করার জন্য আপনার হচ্ছে কি? তখন ফাইল প্রসেসিং সিস্টেম থেকে শিফট করে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম মানে কোন একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করা হয়। সেটা কি হতে পারে? Amazon অনেকে ইউজ করে। এরপর হচ্ছে Amazon এর ক্লাউড সিস্টেম ইউজ করে, AWS যেটা আছে সেটা ইউজ করে। Google এর ক্লাউড সার্ভার আছে সেটা ইউজ করে। তো এগুলো ইউজ করে অ্যাকচুয়ালি। এগুলো কস্টলি বাট হচ্ছে কি আপনার অ্যাক্সেসেবল। যেকোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়, অনেক সুবিধা আছে। এগুলো হচ্ছে আপনার অ্যাকচুয়ালি প্রবলেম যেইটার জন্য আমরা কি করি? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করি। ওকে, কয়টা বাজে? ওকে, আর কিছুক্ষণ দেখাবো। ভিউ অফ দ্য ডেটা। আচ্ছা, ডেটা অ্যাবস্ট্রাকশন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? ডেটা অ্যাবস্ট্রাকশন কি? কেউ কি জানি? হোয়াট ইজ ডেটা অ্যাবস্ট্রাকশন? অ্যাবস্ট্রাকশন। ও, আপনাদের কি জাভা কোনো কোর্স করছেন আপনারা? জাভা? আচ্ছা। সহজভাবে যদি চিন্তা করেন, অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে না, ডেটা নিয়েও না, ডেটাকে হাইড করবে। ডেটাবেস থেকে ডেটা হাইড করবে না। হ্যাঁ, ডেটা হাইডও বলা যেতে পারে। ডেটা হাইড করবে। সিম্পল জিনিস। ডেটা অ্যাবস্ট্রাকশনের কাজ হচ্ছে আপনার কিছু ইনফরমেশন হাইড করবে। হ্যাঁ, আমরা একবার বলছিলাম না ইউজার অনুযায়ী হচ্ছে কি থাকে? ইউজারের লেভেল অনুযায়ী হচ্ছে ডেটা হাইড করে। ক্লাসে বলছিলাম একবার, মনে আছে? ওই যে যখন আমরা ডেটাবেস ল্যাঙ্গুয়েজ পড়াইছিলাম, তখন হচ্ছে গ্র্যান্ট আর রিভোক এর ক্ষেত্রে বলছিলাম যে আমার কি হচ্ছে? ইউজারে গ্র্যান্ট করবে, ফাইন। সবাইকে অথরাইজড ইউজারকে গ্র্যান্ট করবে। বাট হচ্ছে কি অ্যাক্সেস প্রোভাইড করবে কি ইউজারের লেভেল অনুযায়ী অ্যাক্সেস প্রোভাইড করবে। সিমিলারলি ডেটা অ্যাবস্ট্রাকশনের কাজ হচ্ছে ডেটা হাইড করা বা ডেটাবেসের যেই কাজ আছে, সেই কাজ বা যেই প্রসেসটা আছে, সেই প্রসেসটাকে হাইড করবে। ঠিক আছে? সেটা হচ্ছে ডেটা অ্যাবস্ট্রাকশনের কাজ। ডেটা অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে যদি জাভা প্রোগ্রামিং করতেন তাহলে ওখানে অ্যাবস্ট্রাকশন বলে একটা জিনিস ছিল, ওটা আরো ভালো ডেপথে যাইতে পারতেন। বা ওপি যদি করতেন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যদি করতেন, সেক্ষেত্রে অ্যাবস্ট্রাকশন নিয়ে কাজ আছে। ওকে, তার মানে জিনিসটা হচ্ছে কি মেজর ডেটাবেস এখানে জাস্ট ফার্স্টে যেটা বলছে ডেটাবেস জিনিসটা কি, বাট দ্য মেইন কাজ হচ্ছে হাইড সার্টেন ডিটেলস অফ হাউ ডেটা আর স্টোরড অ্যান্ড মেইনটেইন। সিম্পল জিনিস। ডেটাবেসের মধ্যে থেকে ডেটা কিভাবে স্টোর হচ্ছে বা কিভাবে মেইনটেইন হচ্ছে সেই প্রসেসটাকে হাইড করার মেইন কাজটাই হচ্ছে আপনার ডেটা অ্যাবস্ট্রাকশন। আচ্ছা, কেউ মেবি হাত তুলতেছে। বাট কেউ কিছু বলতে চাচ্ছেন? কমেন্টে কে কেবল 116 কি? ওকে, যেটা আচ্ছা, তার মানে হচ্ছে এখন আসি হচ্ছে ডেটা অ্যাবস্ট্রাকশন। যেটাই বললাম, ডেটার মেইন কাজ হচ্ছে কি করবে? আচ্ছা, ডেটা অ্যাবস্ট্রাকশনের মধ্যে আপনার হচ্ছে লেভেল হচ্ছে ৩ টা। ঠিক আছে? ফর ডেটা অ্যাবস্ট্রাকশন দেয়ার আর 3 লেভেলস। লোয়েস্ট লেভেল হচ্ছে ফিজিক্যাল লেভেল, মিড লেভেল হচ্ছে আপনার লজিক্যাল লেভেল, আর এখানে হচ্ছে ভিউ লেভেল। তার মানে কি হাইয়েস্ট লেভেল বা আপার লেভেল হচ্ছে ভিউ লেভেল। এখানে দেখেন ভিউ 1, ভিউ 2, ভিউ আপ টু ভিউ n। এখানে ভিউ লেভেল বলতে বোঝাচ্ছে এখানে ভিউ 1, ভিউ 2, ভিউ n বলতে বোঝাচ্ছে দিন শেষে আমরা কি বলতেছি? ডেটাবেস কথা বলতেছি না? এখানে ডেটা অ্যাবস্ট্রাকশন বলতে আপনার হচ্ছে লেভেল ওয়াইজ ডেটা হাইড হচ্ছে, লেভেল ওয়াইজ। এখানে ভিউ 1, ভিউ 2, ভিউ n বলতে বোঝাচ্ছে নাম্বার অফ ইউজার বা নাম্বার অফ ইউজার হচ্ছে যেই সিস্টেমটা ব্যবহার করবে। আচ্ছা, এটা আমি আরও ডেপথে গেলে এটা দেখতেছি। ফার্স্ট আমরা চিন্তা করি হচ্ছে লজিক্যাল লেভেলের কথা।
লজিক্যাল, এখন আমরা যেটা বলবো, ফার্স্টে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রতিটা লেভেলের কাজ কি, ঠিক আছে? লজিক্যাল লেভেল যেটা নিয়ে কাজ করে সেটা হচ্ছে, আচ্ছা এটা আমরা ইয়াতে চলে যাই। ফর এক্সাম্পল, আপনার লজিক্যাল লেভেল কাজ করে হচ্ছে মেমোরি নিয়ে, ঠিক আছে? সরি, লজিক্যাল, আমরা ফিজিক্যাল লেভেল কথা বলতেছি। ফিজিক্যাল লেভেল হচ্ছে কি আমার লোয়েস্ট লেভেল ছিল, ফিজিক্যাল লেভেল হচ্ছে আমার লোয়েস্ট লেভেল। দেখেন, ফিজিক্যাল লেভেল হচ্ছে লোয়েস্ট লেভেল। এই ফিজিক্যাল লেভেলে আপনার হচ্ছে কি কাজ হয়? ফিজিক্যাল লেভেল ইজ দ্য, আচ্ছা এটা একটু একবার বলে দেই যে ফিজিক্যাল লেভেল ইজ দ্য লোয়েস্ট লেভেল অফ অ্যাবস্ট্রাকশন অ্যান্ড হাউ ডাটা আর অ্যাকচুয়ালি স্টোরড, কমপ্লেক্স লেভেল ডাটা স্ট্রাকচার ইন ডিটেল, আর হচ্ছে কি ফিজিক্যাল স্কিমা বা হচ্ছে ওকে। এখন ফিজিক্যাল লেভেলে যেই কাজ হয় এটা হচ্ছে কি কাজ করে? ফিজিক্যাল লেভেল হচ্ছে হাউ ডেটা is stored, it also allocate memory for data। আচ্ছা দেখেন, ফিজিক্যাল লেভেল কি কাজ করে? ফিজিক্যাল লেভেল হচ্ছে ডেটা কিভাবে স্টোর হচ্ছে সেইটা ফিজিক্যাল লেভেলের কাজ, বা কোন মেমোরি ইন্ডেক্সে কোন ডেটা স্টোর হবে সেটা অ্যালোকেট করে দেয় হচ্ছে আপনার কে? ফিজিক্যাল লেভেল। বুঝতে পারছি? ফিজিক্যাল লেভেলের কাজ কি? আচ্ছা ফর এক্সাম্পল ধরেন, ধরেন হচ্ছে এসআইডি নামে হচ্ছে আমার একটা এসআইডি এবং এস নেম নামে আমার হচ্ছে দুইটা অ্যাট্রিবিউট আছে। এখন এটাতে ধরেন হচ্ছে 101 আর নেম হচ্ছে ধরেন আলিফ, 102 নেম হচ্ছে ধরেন রফিক, ঠিক আছে? দুইটা জিনিস কি করলাম? এসআইডি এস নেম, 101 আলিফ, 102 রফিক। এখন এগুলো কি আমার বলেন তো? এসআইডি এস নেম, এটা কি আমার একটা টেবিল না? ধরেন স্টুডেন্ট নামে একটা টেবিল ক্রিয়েট করছি, এর মধ্যে আমি কোন ডেটা কি টাইপের ডেটা স্টোর করছি? 101 102 আলিফ রফিক, ঠিক আছে? এটা নিয়ে কার কোনো কোশ্চেন আছে? টেবিল ক্রিয়েট করার, টেবিলটা তো বুঝতে পারছি তাই তো? এখন ফিজিক্যাল লেভেল যে কাজটা করে, ফিজিক্যাল লেভেলের কাজ হচ্ছে এই যে 101 কে, এটা একটা সেলের মধ্যে আছে না? এটাকে ধরেন আমি একটা, এটা তার টেবিল বানাইতে পারবো না? 101, এই 101টা কোন মেমোরি ইন্ডেক্সে স্টোর হবে সেইটা অ্যালোকেট করে হচ্ছে কে? ফিজিক্যাল লেভেল। সিমিলারলি আলিফ যে এই ডেটাটা আছে, এই ডেটাটা কোন মেমোরি অ্যালোকেশনে কোন ইন্ডেক্সে গিয়ে স্টোর হবে সেটার কাজ করা হচ্ছে কে? ফিজিক্যাল লেভেল। বুঝতে পারছি? সিমিলারলি 102 রফিক, এই দুইটার হচ্ছে কি, আমার কোন একটা টেবিল যখন আমি ক্রিয়েট করি, ওই টেবিলের মধ্যে যতগুলো ডেটা স্টোর হবে, ওই স্টোরের ওই ডেটাটা কোন মেমোরির কোন ইন্ডেক্সে গিয়ে স্টোর হবে সেইটার কাজ করা হচ্ছে ফিজিক্যাল লেভেল। ক্লিয়ার? হ্যাঁ, ফিজিক্যাল লেভেল, শুধু ফিজিক্যাল লেভেল, ফিজিক্যাল লেভেলের কাজ হচ্ছে এটা। তাহলে এখন আসে হচ্ছে লজিক্যাল লেভেল। লজিক্যাল লেভেলের কাজ হচ্ছে ডেভেলপারদের। ডেভেলপাররা হচ্ছে লজিক্যাল লেভেলে কাজ করে। কি কাজ করবে? ওর হচ্ছে ডিজাইন করে। ওকে, কি ডিজাইন করবে? সিম্পল জিনিস। লজিক্যাল লেভেলে ডেভেলপারদের কাজ হয়। এখানে কাজ করবে কারা? শুধুমাত্র ডেভেলপাররা। ওরা কি করে? টেবিলের স্ট্রাকচার ডিজাইন করে অ্যান্ড দেয়ার রিলেশন। বুঝতে পারছি? দুইটা জিনিস কি করলাম? লজিক্যাল লেভেল কি বললাম যে হচ্ছে ডেভেলপাররা কাজ করবে, এবং এই ডেভেলপাররা কি কাজ করবে? টেবিলের স্ট্রাকচার ডিজাইন করবে, এবং ওই টেবিলের মধ্যে যদি অন্য আরেকটা টেবিলের রিলেশন থাকে তাহলে ওই রিলেশনটা প্রোভাইড করবে। এখন এইখানে আমরা যে বলছি যে স্টুডেন্ট নামে আমরা একটা টেবিল ক্রিয়েট করছি বা টেবিল ক্রিয়েট করব, এই স্টুডেন্ট টেবিলের মধ্যে নাম্বার অফ অ্যাট্রিবিউট কয়টা? অ্যাসাইড এবং অ্যাসনেম। এই যে আমরা স্টুডেন্ট নামে একটা টেবিল ক্রিয়েট করলাম যেটার হচ্ছে কি অ্যাসাইড এবং অ্যাসনেম হচ্ছে দুইটা অ্যাট্রিবিউট আছে। এই কাজটা করে কে? ডেভেলপার। বুঝতে পারছি? তার মানে এই কাজটা হচ্ছে কোন জায়গায়? লজিক্যাল লেভেলে। লজিক্যাল লেভেল কাজ কি করবে? ডেভেলপাররা আপনার হচ্ছে টেবিলের স্ট্রাকচার তৈরি করে দেবে। এখন এই জায়গায় ধরেন আপনি স্টুডেন্ট টেবিলের পর আরেকটা টেবিল আছে, কোর্স নামে আরেকটা টেবিল আছে। কোর্স টেবিলের মধ্যে ধরেন সিআইডি এবং সি নেম আছে, ঠিক আছে? কোর্স নেম, কোর্স আইডি, কোর্স নেম। তার মানে কি এখন স্টুডেন্টের কোর্সের সাথে একটা রিলেশন থাকতে হবে। তার মানে লজিক্যাল লেভেলের কাজ হচ্ছে এটাতে ডেভেলপাররা কাজ করবে, এবং এটাতে কি কাজ হবে? ডেটাবেজের টেবিলের স্ট্রাকচার ডিজাইন হবে, এবং ওই টেবিলের মধ্যে যদি কোনো রিলেশন থাকে ওই রিলেশনটা প্রোভাইড করবে। ঠিক আছে? লজিক্যাল লেভেলের কাজ বুঝতে পারছি? হ্যাঁ বা না? তাহলে ভিউ লেভেলের কাজ কি? ভিউ লেভেল হচ্ছে, সরি, লেভেল
সহজ কথায় আপনাকে একটা ইন্টারফেস প্রোভাইড করবে। সিম্পল জিনিস। তার মানে কি হচ্ছে, আপনি যে এই ডেটাবেসটাকে ইউজ করবেন, এই ডেটাবেসটা ইউজ করার জন্য আপনার একটা ম্যানেজমেন্ট সিস্টেম লাগবে না? হুম? এই ম্যানেজমেন্ট সিস্টেমটার ইন্টারফেস, যে আপনি যে ম্যানেজমেন্ট সিস্টেমটাকে ব্যবহার করবে, এই সিস্টেমটাকেই হচ্ছে ভিউ লেভেল বলা হয়। ঠিক আছে? ভিউ লেভেল কাজ কি? এই সিস্টেম, ম্যানেজমেন্ট সিস্টেম নামে যে একটা সিস্টেম থাকবে, এই সিস্টেমটার ইন্টারফেসটার কাজটা হচ্ছে কি? প্রতিটা ইউজার। আচ্ছা, এখন আসি আমরা আবার স্লাইডে ব্যাক করি। ফিজিক্যাল লেভেলের কাজ কি ছিল? সিম্পলভাবে চিন্তা করবেন। ফিজিক্যাল লেভেলের কাজ হচ্ছে ডেটা স্টোর করবে, কোন মেমোরিতে, কোন মেমোরি অ্যালোকেশনে কোন ইন্ডেক্সে ডেটা স্টোর হবে সেটা অ্যালোকেট করার কাজ হচ্ছে ফিজিক্যাল লেভেল। তাহলে লজিক্যাল লেভেলের কাজ কি? লজিক্যাল লেভেলের কাজ হচ্ছে আমার মিড লেভেল অফ অ্যাবস্ট্রাকশন। এটার কাজ হচ্ছে ডেটাবেজের মধ্যে ডেসক্রাইব হোয়াট ডেটা ইজ স্টোরড ইন দ্য ডেটাবেস অ্যান্ড দ্য রিলেশনশিপ অ্যামং দিস ডেটা। তার মানে কি? অনলি স্কিমা। সিম্পলভাবে স্কিমা কি? টেবিলের স্ট্রাকচার বা ডিজাইন। তার মানে হচ্ছে আমার কাজ কি হচ্ছে এখানে, ডেভেলপারদের কাজ হচ্ছে ডেটাবেজের মধ্যে কোন ডেটাটা কোন টেবিলের মধ্যে কোন অ্যাট্রিবিউটের মধ্যে স্টোর হবে সেটা প্রোভাইড করা, এবং ওই টেবিলগুলোর মধ্যে একটা রিলেশনশিপ প্রোভাইড করা। ঠিক আছে? স্টুডেন্টের কোর্সের মধ্যে যদি কোনো রিলেশন থাকে সেটা, অথবা কোর্স বা রেজাল্টের সাথে যদি কোনো রিলেশন থাকে সেটা। এটা হচ্ছে আপনার লজিক্যাল লেভেলের কাজ, লজিক্যাল লেভেল। এরপরে যদি আমরা ভিউ লেভেলের কথা চিন্তা করি, ভিউ লেভেল, লাস্ট লেভেল। এক্সটার্নাল স্কিমা ডিসক্রাইব হাউ ইউজার সিজ দ্য ডেটা। আচ্ছা, তার মানে কি হচ্ছে, সিম্পল কথায় ওরা একটা সিস্টেম প্রোভাইড করবে। বলেন। আচ্ছা, স্কিমার যখন কোশ্চেন আসছে, এইখানে দেখেন এইটা হচ্ছে একটা স্কিমা। ঠিক আছে? স্কিমা কি হচ্ছে, কোর্স নামে একটা টেবিল আছে, স্টুডেন্ট নামে একটা টেবিল আছে, সেকশন নামে একটা টেবিল আছে। কোর্স টেবিলের নাম্বার অফ অ্যাট্রিবিউট কয়টা? কোর্স আইডি, কোর্স নেম, ডিপার্টমেন্ট। স্টুডেন্ট টেবিলের মধ্যে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, কোর্স আইডি। সেকশনের মধ্যে কি আছে? স্টুডেন্ট আইডি, সেকশন আইডি, কোর্স আইডি। এই তিনটের মধ্যে আবার একটা দেখেন দাগ দেওয়া আছে, দেখছেন? এগুলো বোঝাচ্ছে রিলেশন। কোর্সের সাথে স্টুডেন্টের একটা রিলেশন আছে, স্টুডেন্টের সাথে সেকশন টেবিলের একটা রিলেশন আছে, আর হচ্ছে কি সেকশন টেবিলের সাথে কোর্স টেবিলের একটা রিলেশন আছে। এই যে ওভারঅল স্ট্রাকচারটা, এগুলো কি টেবিলের স্ট্রাকচার তৈরি করে না? সেকশন টেবিলের মধ্যে অ্যাট্রিবিউট ৩টা, স্টুডেন্ট টেবিলের মধ্যে অ্যাট্রিবিউট ৩টা, কোর্স টেবিলের মধ্যে অ্যাট্রিবিউট 3টা, এবং এই টেবিলের মধ্যে স্টুডেন্ট আর কোর্স টেবিলের মধ্যে একটা রিলেশন, কোর্স আর সেকশন টেবিলের মধ্যে রিলেশন। এই যে ওভারঅল স্ট্রাকচারের ডিজাইন, এটাকেই বলা হচ্ছে স্কিমা। বুঝতে পারছি? তার মানে এখন আমরা যখন ভিউ লেভেলের কথা চিন্তা করি, তার মানে হচ্ছে কি, আচ্ছা, ভিউ লেভেলের কথা হচ্ছে সিম্পলভাবে যেটা বলছিলাম, যে ইউজার যে ইন্টারফেসটা ব্যবহার করবে বা ইন্টারাকশন করবে আপনার, সেইটার জিনিসটাই হচ্ছে আপনার ভিউ লেভেলের কাজ। এইখানে দেখেন ভিউ লেভেলে এন 1 টু আপ টু এন কেন দেওয়া আছে। এখন আমরা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে চিন্তা করি। ধরেন আমার স্টুডেন্ট পোর্টাল, আমাদের ড্যাফোডিলে একটা ডেটাবেস আছে। ঠিক আছে? ডেটাবেজের মধ্যে এখন আপনারা হচ্ছে কি, আপনারা হচ্ছে একজন ইউজার। আপনারা কি ইউজ করেন? স্টুডেন্ট পোর্টাল। স্টুডেন্ট পোর্টাল কি একটা সিস্টেম ব্যবহার করেন না? এই সিস্টেমটা ব্যবহার করে আপনারা কি করেন? ডেটাবেজের সাথে একটা কানেকশন থাকে না আমাদের? এটার মধ্যে কি ডেটাবেস থেকে ডেটা রিট্রিভ করতে পারেন না আপনারা? পারেন কি পারেন না? এই তাড়াতাড়ি শেষ করে দেব। রেজাল্ট দেখতে পাচ্ছেন, কোর্স কি অ্যাসাইন করা হয়েছে, সেকশন কি অ্যাসাইন করা আছে, এগুলো দেখতে পাচ্ছেন না? তার মানে ভিউ লেভেল কি করতেছে? আপনার একটা ইন্টারফেস বা একটা সিস্টেম প্রোভাইড করতেছে, যেই সিস্টেমের থ্রুতে আপনি ডেটাবেজের মধ্যে মানে ডেটাবেস থেকে ডেটা রিট্রিভ করে নিয়ে আসতে পারবেন। এই ইন্টারফেস বা সিস্টেমটার কাজ হচ্ছে ভিউ লেভেলের কাজ। এখানে ভিউ 1, ভিউ 2, ভিউ এন পর্যন্ত বুঝাচ্ছে কি? এন হচ্ছে নাম্বার অফ ইউজার। তার মানে কি একই সিস্টেম মাল্টিপল ইউজার ব্যবহার করতে পারবে। এই কারণ হচ্ছে ভিউ এন। লজিক্যাল লেভেলের কাজ কি ছিল? ডেটাবেজের স্ট্রাকচার তৈরি করবে। এখন আপনার কোর্সে ধরেন হচ্ছে আপনি রেজিস্ট্রেশনের মধ্যে, রেজিস্ট্রেশন যখন আপনি সিস্টেমটাকে, ওকে, যখন আপনি হচ্ছে রেজিস্ট্রেশনের মধ্যে যান, পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশনে যান, সিলেক্ট করেন হচ্ছে কি আপনার স্প্রিং 2026, তাহলে কি আসে আপনার 5টা কোর্স, এই সেমিস্টার যে কোর্সগুলো রেজিস্ট্রেশন করা আছে ওগুলোর লিস্ট দেখা যাচ্ছে। এই যে কোর্সগুলো লিস্ট করা আছে, এগুলো কোথায় স্টোর করা আছে? কোনো না কোনো টেবুলার ফর্মে তো স্টোর করা আছে, তাই না? তার মানে ওই টেবুলার ফর্মের ডিজাইনটা করবে কে? ডেভেলপার, যেটার কাজ হচ্ছে লজিক্যাল লেভেলে হবে। আর ওই যে ডেটাগুলি স্টোর করা আছে, কোন মেমোরির কোন ইন্ডেক্সে স্টোর করা আছে, সেটা কোথায় হচ্ছে? ফিজিক্যাল লেভেলে। ক্লিয়ার? ফিজিক্যাল লেভেলের কাজ হচ্ছে মেমোরি অ্যালোকেট করবে, আবার কোথায় ডেটাটা স্টোর হবে সেটা ডিফাইন করবে। লজিক্যাল লেভেলে কি? টেবিলের স্ট্রাকচার এবং ওই টেবিলের মধ্যে রিলেশনশিপ প্রোভাইড করবে।
ভিউ লেভেলের কাজ হচ্ছে একটা সিস্টেম বা ইন্টারফেস প্রোভাইড করবে যেটা থ্রুতে কি আপনার ডেটাবেস থেকে ডেটা রিট্রিভ করতে পারবে। ঠিক আছে? এটা হচ্ছে ৩ টা লেভেল। ফিজিক্যাল হচ্ছে লোয়েস্ট, এটা হচ্ছে মিড লেভেল, এটা হচ্ছে হাইয়েস্ট লেভেল। ঠিক আছে? এটা হচ্ছে কি ইউজার বা স্টেক হোল্ডার যারা আছে ওরা ইউজ করবে। এটা হচ্ছে আপনার এক্সপ্লেইন করা দেওয়া আছে। এখন আসি আমরা অ্যাবস্ট্রাকশনের কাজ কি। এতক্ষণ আমরা যেটা বলছি সেটা কি ছিল? প্রতিটা লেভেলের কি, কি কাজ। এখন আসি ডেটা অ্যাবস্ট্রাকশন। ডেটা অ্যাবস্ট্রাকশন হচ্ছে কি বলছিলাম? ডেটা অ্যাবস্ট্রাকশনের কাজ কি ছিল? হাইড করবে না? হাইড করবে। তার মানে যখন আমরা হাইডের কথা বলবো, তার মানে ফিজিক্যাল লেভেলে যেই কাজ হচ্ছে সেই কাজটা হাইড করবে কার থেকে? লজিক্যাল লেভেলের কাছ থেকে। ফর এক্সাম্পল, ডেভেলপারের কাজ কি বলেন তো? ও কি করবে? কি ডিফাইন করবে? ওর কাজ হচ্ছে টেবিলটাকে টেবিল ক্রিয়েট করে দেওয়া। দ্যাটস ইট। টেবিল ক্রিয়েট করে দেওয়া। এখন ওই টেবিলের কোন সেলের মধ্যে কোন টেবিল ডেটা স্টোর হবে ওটা কি ডেভেলপারের জানার দরকার আছে? বা ওই টেবিলের স্ট্রাকচারের জানার দরকার আছে? তার মানে এই যে প্রসেসটা আছে এই প্রসেসটা ফিজিক্যাল লেভেল অ্যাকচুয়ালি লজিক্যাল লেভেলের কাছ থেকে হাইড করবে। এখন তাহলে ভিউ লেভেল থেকে অ্যাকচুয়ালি কি হাইড হবে? ভিউ লেভেলে হচ্ছে কাজ কি? ওরা একটা সিস্টেম বা ইন্টারফেস ইউজ করবে। সিস্টেমের মধ্যে যখন আপনি ধরেন স্প্রিং 2026 দিবেন, এর মধ্যে তখন আপনার কি আসা উচিত? রেজিস্টার্ড কোর্স আসা উচিত না? যে ৫ টা কোর্স আপনি এই সেমেস্টারে রেজিস্টার করছেন, ওই ৫ টা কোর্স আসবে। এখন এই ৫ টা কোর্স কই থেকে আসলো সেটা কি জানার দরকার আছে ইউজারের বা স্টেক হোল্ডারের? তার মানে ওই প্রসেসটা কি করবে? লজিক্যাল লেভেলের কাছ থেকে সরি হ্যাঁ, তার মানে হচ্ছে ভিউ লেভেল লজিক্যাল লেভেল হচ্ছে ভিউ লেভেলের কাছ থেকে ওই প্রসেসটা হাইড করবে বা হচ্ছে আপনার ভিউ লেভেলের কাছ থেকে লজিক্যাল লেভেল এই প্রসেসটা হাইড করবে যে হচ্ছে আপনার কোন স্ট্রাকচারের মধ্যে কোন টেবিলের কোন জায়গায় ডেটা স্টোর করা আছে সেটা অ্যাকচুয়ালি জানার কোনো প্রয়োজন নাই হচ্ছে কি আপনার ভিউ লেভেলের ইউজারের বা ক্লায়েন্টের। তার মানে কি হচ্ছে আপনার প্রতিটা প্রসেস প্রতিটা লেভেল তার নিজস্ব যে প্রসেস বা নিজস্ব যে কাজটা আছে সেই কাজটা হচ্ছে কি ওর উপরের লেভেলের মধ্যে লেভেলের কাছে ও হাইড করবে প্রসেসটা। বুঝতে পারছি? সেটাই হচ্ছে আপনার ডাটা অ্যাবস্ট্রাকশন ইন ডেটাবেস। প্রথমে আপনার কি জানতে হবে যে প্রতিটা লেভেলের কাজ কি এবং ওই লেভেলের কাজ তাহলে কি হচ্ছে ডেটা অ্যাবস্ট্রাকশন হচ্ছে কি যেই লেভেলের যেই কাজ ওই কাজটা হচ্ছে এর উপরের লেভেলের মধ্যে থেকে কি করবে হাইড করবে। ফিজিক্যাল লেভেলে যেই কাজ হচ্ছে সেই কাজটা হচ্ছে হাইড করতেছে কাকে? লজিক্যাল লেভেলকে। লজিক্যাল লেভেলে আবার যেই কাজ সেটা আবার কাজ কার কাছ থেকে হাইড হচ্ছে? ভিউ লেভেলের। এখন ভিউ লেভেল যেই প্রসেসে কাজ করতেছে সেটা আবার কার কাছে হাইড করবে? ইউজারের কাছে। ইউজারের কাজ কি? শুধুমাত্র ডেটা লাগবে ওর। ওকে জাস্ট আপনার মেইন কাজ হচ্ছে কি ডেটা প্রোভাইড করা। ও যেই ডেটাটা চাচ্ছে, যেই ইনফরমেশনটা চাচ্ছে সেটা আপনি ওকে প্রোভাইড করবেন। এখন এটা দেখানোর প্রয়োজন অ্যাকচুয়ালি কোন ওয়েতে এটা আসছে। ঠিক আছে? বুঝতে পারছি? তার মানে ডেটা অ্যাবস্ট্রাকশনের কাজ কি হলো? ডেটা অ্যাবস্ট্রাকশনের কাজ হচ্ছে কি করবে? প্রসেসটাকে হাইড করবে। প্রতিটা লেভেলের যেই কাজ ছিল সেই লেভেলের প্রসেসটাকে হাইড করবে। ঠিক আছে? সেটা হচ্ছে আপনার ডেটা অ্যাবস্ট্রাকশন। ক্লিয়ার? আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আ এই যে ইনস্ট্যান্স এন্ড স্কিমা থেকে স্টার্ট করব। ঠিক আছে? কত নাম্বার স্লাইড? ২৪ স্লাইড। 24 থেকে স্টার্ট করব নেক্সট ক্লাস। টিল নাও কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানান। ওকে, আপনাদের হচ্ছে যদি কারো তাহলে আচ্ছা বলেন। হুম। হ্যাঁ, এরপর? আচ্ছা, এখন হঠাৎ করে প্রেজেন্টেশন রিলেটেড টপিক কেন আসলো এটা আমি অ্যাকচুয়ালি জানতে চাচ্ছিলাম। না, না আমি ক্লাসে অবশ্যই বলছি। বাট আমি কি এখন আপনাদেরকে বলছি যে এর মধ্যে প্রেজেন্টেশন দিতে হবে বা এরকম কিছু? মানে obviously আমি তো আপনাদেরকে মানে ও আচ্ছা রেকর্ডিংটা অফ করে দেই। কারণ হচ্ছে শুধু লেন্দি করার কিছু নাই।